ঘরটা যেন নরকের এক টুকরো অংশ। চারপাশে থমথমে নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেও যেন শোনা যাচ্ছে অস্পষ্ট চিৎকার, কান্না, আহাজারি, মৃত্যুর আগের করুণ আর্তনাদ। মেহনুর থমকে দাঁড়ায়। বুকের ভেতর ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ড হঠাৎ থেমে গেল কিনা বুঝতে পারে না। গলা শুকিয়ে আসে। মেহনুরের দৃষ্টির সামনে যে দৃশ্য, তার চোখের পাতা ফেলতেও ভয় লাগছে। দেয়ালের দিকে তাকাতেই তার নিঃশ্বাস আটকে যায়। সেখানে ঝুলছে মেয়েদের লাশ। বুকের মাঝখানে বিশাল পেরেক ঠুকে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের। পেরেকগুলো এত মোটা, এত ভয়ানক মনে হচ্ছে কোনো পিশাচের হাতের অস্ত্র। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের শরীরে কোনো চামড়া নেই। মেহনুরের পায়ের নিচ থেকে পৃথিবী সরে যাচ্ছিল। মেহনুরের চোখ ঘোলাটে হয়ে আসছিল। কিছুক্ষণ কিছুই বুঝতে পারছিল না, তারপর ধীরে ধীরে মেঝের দিকে তাকাতেই বুঝতে পারে চামড়াগুলো ওখানেই পড়ে আছে। চামড়ার স্তূপ, শরীর থেকে ছিলে নেওয়া মাংস, রক্তে ভিজে চটচটে হয়ে থাকা চামড়াগুলো ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এক জায়গায় পচা রক্ত থকথকে হয়ে জমাট বেঁধেছে, সেই রক্তের গন্ধে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। একটা অসহ্য গন্ধ, গলে যাওয়া মাংসের গন্ধ, পচা মানুষের শরীরের গন্ধ। মেহনুর আর ঠিক থাকতে পারছিল না। চারপাশ ধীরে ধীরে দুলতে লাগল তার চোখে। আরও ভালো করে তাকাতেই বুঝতে পারে ওখানে তরতাজা লাশও আছে, সাথে অনেক দিনের আগেরও, যেগুলোর শরীরে ইতিমধ্যেই পোকা ধরে গেছে। মেহনুর মুখে হাত চাপা দেয়। এটা কি স্বপ্ন? না, স্বপ্ন না, এটা বাস্তব। আরও সামনে তাকাতেই তার পা থমকে যায়। মাটিতে কয়েকজন পুরুষের দেহ পড়ে আছে। তাদের শরীরেও চামড়া নেই। কোথাও আধ খাওয়া মাংসের দাগ, কোথাও খুলে নেওয়া চামড়া গুটিয়ে রাখা। এই ঘরটায় মানুষ খাওয়া হয়, এই ঘরটায় মৃত্যু নাচে। মেহনুরের পায়ের নিচের মাটিটা যেন ধসে গেল। কান ঝা ঝা করতে লাগল। তার কানে এখনও মানুষের চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। চারপাশে সেই বিভীষিকা যখন একে একে তার সামনে খুলে যাচ্ছে, তখনই একটা প্রচণ্ড ধাক্কা অনুভব করে সে। পৃথিবী যেন পেঁচিয়ে উঠল চারপাশে। তারপর সে মাটিতে একেবারে এলিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই একটা শক্ত হাত তার দেহ টেনে নেয়। চলো এখান থেকে, এহসান। সে এক ঝটকায় মেহনুরকে নিজের বাহুতে তুলে নেয়, তারপর দৌড়ে বাইরে বেরিয়ে আসে। ড্যাশ ড্যাশ ড্যাশ। তবুও সেই ঘরের ভেতরকার চিৎকার যেন বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। এহসান মেহনুরকে উঠোনের একটি বেঞ্চে বসিয়ে দেয়। মেহনুরের হাত পা বরফ হয়ে গেছে। সে কিছুই বলতে পারছে না। সে শুধু কাঁপছে। একবার, দুইবার, তিনবার, তার ঠোঁট শুকিয়ে কাঠ। মেহনুর কথা বলার চেষ্টা করছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। এহসান দ্রুত তার নিকাব খুলে ফেলে। নিকাবেই বমি লেগে গেছে। তারপর নিজের রুমাল বের করে মেহনুরের মুখ মুছে দেয়। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মেহনুর পাথরের মতো ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে চারদিকে। তারপর কাপা হাতে সেই ঘরের দিকে আঙুল তুলে ফিসফিস করে বলে, ওগুলো কি? গলা এতটাই কাঁপছে যে শব্দ ঠিকমতো বেরোচ্ছে না। কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে চিৎকার করে ওঠে, ওগুলো কি? 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 তারপর নিজের সব শক্তি দিয়ে কেঁদে ওঠে। ফুপিয়ে ফুপিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। কাপা গলায় এহসানের দিকে তাকিয়ে বলে, আপন। আর বলতে পারে না। তার মুখ বন্ধ হয়ে আসে, গলা শুকিয়ে কাঠ। তার পুরো শরীর অবশ হয়ে আসছে। তার কানে এখনও সেই ঘরের ভয়ঙ্কর চিৎকার প্রতিধ্বনিত হচ্ছে। সে ঢোক গিলে বলে, আপনি করেছেন। এহসান মুচকি হাসে। চারদিকে মাথা ঘুরিয়ে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, এগুলো আমিই করেছি। আর এগুলো করাই ঠিক। মেহনুর স্তব্ধ হয়ে যায়। তার ভেতরটা যেন হিম হয়ে গেল। সে যা শুনল, এটা কি সত্যি? নিজের কানেই বিশ্বাস হচ্ছে না। এহসান এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে? না, এটা ভুল, এটা স্বপ্ন। কিন্তু না, এই গন্ধ, এই রক্ত, এই লাশ, সব সত্যি। তার চারপাশের পৃথিবী যেন হঠাৎ করেই উল্টে গেছে। মেহনুর কিছু বলতে পারছে না। তার গলা শুকিয়ে গেছে, কান ঝা ঝা করছে। এক হৃদয়বিদারক চিৎকার যেন চারদিক কাঁপিয়ে দিচ্ছে। মেহনুর উঠে দাঁড়ায়। নিরলস পায়ে সামনে এগোতে থাকে, যেন এই পৃথিবীতে সে নতুন এসেছে। সবকিছু তাকে অচেনা লাগছে। এই দুনিয়া এত ভয়ঙ্কর, এহসান এত ভয়ঙ্কর। সেই সামনে এগিয়ে যেতে থাকে।
তার কানে সেই চিৎকার আরও জোরে বাজতে থাকে। আরও, আরও। চোখের সামনে ভেসে ওঠে দুটি ঘর। তার পা থেমে যায়। তারপর সে যা দেখে তা কোনো দুঃস্বপ্নের থেকেও ভয়ানক। ডান পাশের ঘর। কয়েকজন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। তাদের সামনে ঝুলছে একটি ছেলে, জীবন্ত। তার শরীরের চামড়া আস্তে আস্তে ছিলে ফেলা হচ্ছে। রক্ত টপটপ করে মাটিতে পড়ছে। ছেলেটি ভয়ঙ্কর চিৎকার করছে। আরে আল্লাহ, এই চিৎকার কেন থামছে না? মেহনুর নিজের কান বন্ধ করে ফেলে। কিন্তু তবুও সেই আর্তনাদ যেন মাথার ভেতরে গেঁথে বসে। বাম পাশের ঘর। ৩-৪টি মেয়ে উল্টো করে ঝুলে আছে। তাদের শরীরের রগ কেটে ফেলা হচ্ছে। কয়েকজন নারী সেই চামড়া টেনে তুলছে। একটু টান দিলেই চামড়া উঠে যাচ্ছে, তারপর চাকু দিয়ে কেটে তা ছিঁড়ে ফেলা হচ্ছে। মাংস আর রক্তে ভেসে যাচ্ছে সব। টইটম্বুর হয়ে গেছে পুরো ঘর। মেহনুরের দৃষ্টির সামনে সব ঝাপসা হয়ে আসে। তার কান্না আটকে যায় গলায়। তার মাথা চক্কর দিচ্ছে। তার দম বন্ধ হয়ে আসছে। তারপর মেহনুর নিজের চোখ দুটো শক্ত করে চেপে ধরে। আর নিজের সব শক্তি দিয়ে চিৎকার করে ওঠে, আল্লাহ, মাবুদ। মেহনুর দিশেহারা হয়ে যায়। এখান থেকে পালাতে হবে, কিন্তু পা চলছে না। শরীর অসাড় হয়ে আসছে। সে কি করবে বুঝতে পারছে না। পাগল হয়ে যাবে। মেহনুর ছুটে গিয়ে এহসানের পেছনে লুকিয়ে যায়। তার পুরো শরীর কাঁপছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে মেহনুর। মেহনুরের হাত এহসানের কাঁধ আঁকড়ে ধরে। ভেঙে পড়া কণ্ঠে বলে, এগুলো কি? এগুলো কেন হচ্ছে? থামান এগুলো। কিন্তু এহসান, সে এক অদ্ভুত ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনুরের দিকে। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি, যেন এই নরকটাই তার সৃষ্টি, এবং সে এতে গর্বিত। এহসান ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে মেহনুরের দিকে তাকায়। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত নিষ্ঠুরতা খেলা করছে। এহসানের কণ্ঠে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের গর্ব লেগে আছে। এগুলো থামবে না, প্রিয়তমা। এগুলো চলমান। মেহনুর থমকে যায়। মেহনুরের রক্ত যেন হিম হয়ে আসে। এহসানের ঠান্ডা অথচ ভয়ঙ্কর কণ্ঠে সে বুঝতে পারে, এ দুঃস্বপ্নের শেষ নেই। এই বিভীষিকা চিরকাল চলবে। তার পা কাঁপতে থাকে। হাত পা যেন অসাড় হয়ে আসছে, কিন্তু সে বসে পড়তে পারে না। তার ভিতরটা ফেটে যাচ্ছে। তবুও সে এক ঝটকা এগিয়ে গিয়ে এহসানের পা জড়িয়ে ধরে। কান্নায় গলা ভেঙে গেছে, চিৎকার করে বলে, দয়া করুন, আল্লাহকে ভয় করুন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। মেহনুর কাঁদছে, গড়াগড়ি খাচ্ছে, তার কলিজা ফেটে যাচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে। সে বুক ফেটে চিৎকার করে ওঠে, থামান, থামান এগুলো, থামান। কিন্তু এহসান, সে নির্বাক। একটুও নড়ে না, একটুও দয়াপ্রবণ হয় না। সে স্থির দাঁড়িয়ে আছে, কোনো প্রতিক্রিয়া নেই। মেহনুর বুক ফাটিয়ে কাঁদছে, তবু কোনো সাড়া নেই। সে এহসানের পায়ের কাছে পড়ে থাকে, আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, এগুলো থামান, ছেলেগুলোকে ছেড়ে দিন, মেয়েগুলোকে ছেড়ে দিন। কিন্তু এহসান ধীরে ধীরে তার পা ছাড়িয়ে নেয়। মেহনুর আর ধরে রাখতে পারে না। সে শক্তিহীন হয়ে পড়ে যায় মাটিতে। নিজের কপালে হাত চাপড়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কি দেখলাম আমি? মানুষ এত ভয়ঙ্কর হয়? তার বুকের ভেতর ফেটে যাচ্ছে। এই পুরুষ, এই এহসান, সে কি আসলেই ভালোবেসেছিল? না, এই নিকৃষ্ট পুরুষকে কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসা তো পবিত্র। কিন্তু এই এহসান, সে তো এক পাপিষ্ঠ, এক অন্ধকার। এহসান ধীরে ধীরে এসে বসে মেহনুরের সামনে। ওর চোখে এক গভীর রহস্য খেলা করছে। তার ঠোঁটের কোণে এক উদ্ভট হাসি। সে হাত বাড়িয়ে মেহনুরের কাঁধে রাখে। তারপর নিচু গলায় বলে, ভালোবাসো আমায়, বলো, ভালোবাসো? মেহনুর থমকে যায়। ধীরে ধীরে সে মাথা তুলে এহসানের চোখের দিকে তাকায়। এই চোখ একদিন কত মায়ার ছিল। কিন্তু আজ এই চোখ নরকের শিখায় দাউ দাউ করে জ্বলছে। অন্য সময় হলে হয়তো সে এহসানের গলা জড়িয়ে ধরে বলতো, হ্যাঁ, বাসি, ভীষণ ভালোবাসি। কিন্তু এখন এই পুরুষ ভালোবাসার যোগ্য নয়। মেহনুর ডুকরে কেঁদে ওঠে, তার মাথা দুলিয়ে বলে, না, 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 আমি ভালোবাসি না আপনাকে। পাপিষ্ঠ, এত নিকৃষ্টকে ভালোবাসা যায় না। এটা কলঙ্কের চেয়েও বড় কলঙ্ক। মেহনুরের এ কথা এহসানের কলিজায় বিদ্ধ হয়। সে তো এটাই হবে জানত, তবুও কেন যেন এক মুহূর্তের জন্য বুকের ভেতর মোচড় দেয়। সে দেখতে চেয়েছিল, তার নারী কতটুকু ভালোবাসতে পারে।
কতটা নিকৃষ্টতা সে মেনে নিতে পারে? তার নারী নিজেই তো বলেছিল, আপনি পাপিষ্ঠ হলেও আমি আপনাকে ভালোবাসব, আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসব। তাহলে এত অল্পতেই শেষ, এত অল্প ভালোবাসা? এহসান এক দীর্ঘশ্বাস ফেলে, তার ঠোঁটে এক আত্মা হারানো মলিন হাসি ফুটে ওঠে। সে আলতোভাবে মেহনুরের চোখের পানি মুছে দেয়, তারপর ফিসফিস করে বলে, তুমি আবারও প্রমাণ করে দিলে, প্রিয়তমা, পাপিষ্ঠরা ভালোবাসার যোগ্য হয় না। তারা শুধু নিছক ঘৃণা আর ঘৃণারই যোগ্য হয়। মেহনুর কেঁপে ওঠে, নিজের হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে। মেহনুরের চোখ দিয়ে টলটল করে পানি গড়িয়ে পড়ে। তার কণ্ঠ ফেটে যায়, পাপিষ্ঠদের ভালোবাসতে নেই। পাপিষ্ঠদের ভালোবাসালে তাদের পাপের তাপে পুড়তে হয় অন্তত প্রহর। তারপর সে ঠোঁট চেপে কেঁদে ওঠে। তাদের ঘৃণা করতে হয়, তারা ঘৃণারই যোগ্য, শুধু ঘৃণার। আর আমি ভুল করেছি, আমি এক পাপিষ্ঠ পুরুষকে ভালোবেসেছি, এক নিকৃষ্ট প্রাণকে নিজের অস্তিত্ব ভেবেছি। মেহনুরের কথা শুনে এহসান শুধু হাসে, শুধু হাসে। এই হাসিতে মিশে আছে এক আকাশ আফসোস। একটাই আফসোস, তার নারীর ভালোবাসা না পাওয়ার আফসোস। মেহনুর এহসানের কলার চেপে ধরে। তার চোখের সামনে যেন নরকের দরজা খুলে গেছে। তার কান ঝা ঝা করছে না আর সেই চিৎকারে, কারণ যারা চিৎকার করছিল তারা আর চিৎকার করার জন্য এই দুনিয়াতে নেই। মেহনুর এহসানের কলার শক্ত করে চেপে ধরে, কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে, কেন করছেন এগুলো? কেন, কেন এত নিকৃষ্ট হলেন? তার গলা কাঁপছে, শরীর কাঁপছে, পুরোটা এক ভয়াবহ কষ্টে মোড়ানো। মেহনুর ঢোক গিলে ফিসফিস করে বলে, ও এহসান, একটাবার বলুন না, কেন এত নিকৃষ্ট? আপনি কি জন্য এত ভয়ঙ্কর খেলায় মেতে উঠলেন? বলুন না, আমি শুনতে চাই, একটা বার বলুন। কি এমন আছে এতে, যার জন্য আপনি এত ভয়ঙ্কর হয়ে উঠলেন? বলুন না। এহসান মেহনুরের চোখের পানি নিজের এক হাতের বৃদ্ধ আঙুল দিয়ে মুছিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। তারপর সেই ঘরের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, এখানে যাদের অবস্থা তুমি এত করুণ দেখলে, তারা কেউই মানুষ না। মানুষ নামের কলঙ্ক এক একটা। মেহনুর স্থির হয়ে এহসানের পানে চেয়ে থাকে, যেন তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে সে নতুন করে চিনতে চাইছে। এহসান আলতো হেসে ফিসফিস করে বলে, জানো, জান, যে নারীদের চামড়া তুলে ফেলা হচ্ছে, তারা নারী নামের কলঙ্ক। তারা কিছু টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ ধরে রুমে নিয়ে যায়। নিজের স্বামীকে রেখে অন্য পুরুষকে মাতোয়ারা করে। হোটেল রুমে গিয়ে সামান্য টাকার জন্য নিজের সব বিলিয়ে দেয়। তারা পতিতালয়ে কাজ করে না, বরং রাস্তায় দাঁড়িয়ে কাজ করে। রাস্তাঘাটকেই তারা পতিতালয় বানিয়ে ফেলেছে। মেহনুর ফিসফিস করে একটাই প্রশ্ন করে, আপনি না নারীদের ভালোবাসেন? আপনি না তাদের সম্মান করেন? তাহলে সেই নারীদের এত কষ্ট দিচ্ছেন কেন? এহসান মাথা দুলিয়ে বলে, হ্যাঁ, ভালোবাসি আমি নারীদের। তাদের সম্মান করি। তারা আল্লাহর রহমত, তাদের মর্যাদা দিতে হয়। একটু থেমে এক নিঃশ্বাসে বলে, তবে নষ্ট নারীদের আমি ভালোবাসি না, সম্মানও করি না। তাদের দুনিয়া থেকে সরিয়ে ফেলি। তারা যেমন বিশ্রী পেশায় মগ্ন থাকে, তেমন আমিও তাদের বিশ্রীভাবেই শেষ করি। মেহনুর কান্না ভেঙে পড়ে, তার কণ্ঠ ফেটে যায়। আরে, সবাই তো ইচ্ছে করে এসব করে না, পেটের দায়ী বাধ্য হয়। এহসান মুচকি হেসে বলে, তুমি কি ভাবলে আমি মানুষকে কারণ ছাড়া মন চাইলেই মেরে ফেলি? বোকা নারী, তুই কখনো আমায় বুঝবি না। আমি এদের চারবার সাবধান করি, টাকা পয়সাও দেই, সুযোগও দেই। অনেকেই ফিরে আসে, শুদ্ধ হয়। আর যাদের চামড়ায় হুমকি ধমকি কাজ করে না, তাদের চামড়াই তুলে ফেলি। মেহনুরের কলিজা আঁতকে ওঠে। আবারও সেই ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। এহসান আরও বলে, আর যে ছেলেরা মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ভোগ করে, তাদের যে কয়টার খোঁজ পাই, তাদের সব কয়টাকে এমন হাল করি। মেহনুর চিৎকার করে ওঠে, তার কান্না আর থামে না। তার হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই পুরুষ, এই এহসান, সে কি মানুষ, নাকি শয়তানের চেয়েও ভয়ঙ্কর কিছু? এহসান মলিন হেসে মেহনুরের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করে, ভালোবাসো আমায়? বল না, ভালোবাসো আমায়? এহসানের মন একটা কথা শুনতে চায়, তা হল, আপনায় আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। তাই তো বারবার একই প্রশ্ন করছে মেহনুরকে। মেহনুর এহসানের পানে তাকিয়ে মুখ চেপে কান্না করে বলে, এত নিকৃষ্ট মানুষকে ভালোবাসা যায় না। এতে ভালোবাসা পাপে পরিণত হয়। আপনায় আমি ভালোবাসলে
আমাদের ভালোবাসা কলঙ্ক আর পাপে মোড়া হবে, শুধু পাপ। এহসান মেহনুরের গাল ছুঁয়ে মৃদু স্বরে বলে, সব ভালোবাসাই তো থাকে পবিত্রতায় মোড়া। তাহলে থাকুক না তোমার আমার ভালোবাসা কলঙ্ক আর পাপে ঘেরা। মেহনুর এহসানের হাত সরিয়ে দিয়ে কাপা কণ্ঠে বলে, আপনি না আমায় নিয়ে বাঁচতে চান? তাহলে এগুলো ছেড়ে দিন, যা করছেন সব ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আজ যদি আপনি শুদ্ধ হয়ে যান, তো এই জীবন আমার গোটা জীবন আপনার অর্ধাঙ্গিনী হয়ে কাটিয়ে দেব। আপনি তো বলেছিলেন আপনার পবিত্র অস্তিত্ব আমি, তাহলে পাপী অস্তিত্ব ছেড়ে দিন না। এহসান মুচকি হেসে উত্তর দেয়, কিন্তু আমি যে আমার পাপ আর পবিত্রতা, দুই অস্তিত্ব নিয়েই বাঁচতে চাই। মেহনুর এহসানের কথায় নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখে মুখে বিষাদ জমে ওঠে। তাহলে আমায় ছেড়ে দিন, তালাক দিন আমায়। আমি পারব না এত নিকৃষ্ট পুরুষের অধীনে থাকতে। তালাক, এই শব্দটা যেন এহসানের কলিজায় খোঁজ করে বিঁধে যায়। সে তো চেয়েছিল মেহনুরের ভালোবাসার গভীরতা জানতে, অথচ পেল এমন নির্মম শব্দ। তার দুনিয়া নিঃস্ব হয়ে যাচ্ছে, অথচ মুখে মুচকি হাসি রেখেই বলে, আমার নামে কবুল যখন পড়েছ, তো মুক্তি তুমি আমার মৃত্যুর পরই পাবে। মেহনুর ধীর পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পড়ে যেতে থাকে। শরীরে আর শক্তি নেই, সব শেষ হয়ে গেছে, সব স্বপ্ন, প্রিয় পুরুষ নিমেষেই অপ্রিয় হয়ে গেছে। ভালোবাসার বুননে দেখা সব স্বপ্ন অপূর্ণতার ছোঁয়া পাচ্ছে। এহসান মেহনুরকে ধরে তুলে দাঁড় করাই, কিন্তু মেহনুর দ্রুত সরে যায় ওর হাত থেকে। কত আশা ছিল আমার, কত পাপ করছেন আপনি, অথচ আমি সব মাফ করে দিয়ে আপনাকে আপন করে নিয়েছিলাম। আপনার সাথে সুন্দর এক জীবন পার করার স্বপ্ন দেখেছিলাম। আর আপনি তো এক নিকৃষ্ট আত্মা, যার শুধু রক্ত লাগে, শুধু রক্ত। এহসান মেহনুরের কোমর জড়িয়ে ধরে একদম কাছে টেনে নিয়ে চোখের পানিতে ডুবে থাকা মুখের দিকে তাকিয়ে বলে, এগুলো কিছুই না প্রিয়তমা, এগুলো তুচ্ছ পাপ আমার প্রকৃত পাপের তুলনায়। রক্তের নেশা ভয়ঙ্কর প্রিয়তমা, এই নেশায় মগ্ন থাকলে শুধু তলিয়ে যেতে ইচ্ছে হয়। মেহনুর আর কাঁদছে না, কান্নার অনুভূতিটাই যেন হারিয়ে গেছে। সে পাথর হয়ে এহসানের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, এগুলো করে কি লাভ? কেন করছেন এসব? কেন জাহান্নামের জন্য প্রস্তুত হচ্ছেন? এহসান মেহনুরের গাল ছুঁয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, রক্তের খেলায় মেতে ওঠা আমার শখ প্রিয়তমা। আর লাভ ছাড়া এহসান তালুকদার এক পাও ফেলে না। জানো, এ দেহগুলো যতই নিকৃষ্ট হোক, কালো বাজারে এদের শরীরের অংশের কিন্তু খুব চড়া দাম। মেহনুর থমকে যায়, সে কি ভয়ঙ্কর সত্য শুনছে। এহসান শুধু মানুষ খুনি করে না, তাদের শরীরের অংশ বিক্রি করে দেয়। এতদিন সে এহসানের দেওয়া হারাম টাকা খেয়ে এসেছে। মেহনুর ফিসফিসিয়ে বলে, এতদিন হারাম উপার্জনে আমি বেঁচে ছিলাম। এহসান মুচকি হেসে বলে, না, তালুকদার বাড়িতে আমি কালো টাকা প্রবেশ করাই না। ওখানে যা আছে, সব আমার পরিশ্রমের বিনিময়ে উপার্জিত হালাল টাকা। তুমি যা পেয়েছ, খেয়েছ, সবই হালাল। তারপর মলিন হেসে মেহনুরের দিকে তাকিয়ে বলে, খুব জানতে ইচ্ছে হচ্ছিল, আমার নারী তার পাপিষ্ঠ পুরুষকে ঠিক কতটা নিকৃষ্ট অবস্থায় ভালোবাসতে পারে। কিন্তু আফসোস, তুমি আমায় ভালোবাসলে না। তুমি তো বলেছিলে, প্রিয়তমা, আমি নিকৃষ্ট হলেও তুমি ভালোবাসবে। তাহলে এখন কেন পারলে না? কেন ভালোবাসলে না? মেহনুর এহসানের দিকে তাকিয়ে থাকে। ঘৃণায় আর কথা বেরোচ্ছে না, তবুও চিৎকার করে বলে, না, আমি ভালোবাসি না আপনাকে। আপনার সাথে থাকতে চাই না। আপনার অস্তিত্ব হয়ে বাঁচতে চাই না আমি। এহসান আবারও শান্ত স্বরে বলে, তোমার চাওয়া পাওয়া দিয়ে কিছু যায় আসে না আমার। আমি শুধু এটাই চাই তোমায় আমার পবিত্র অস্তিত্ব হয়েই বাকি জীবন বাঁচতে হবে। এহসান মেহনুরের দিকে তাকিয়ে আবারও বলে, বলো না, ভালোবাসো আমায়। একটা বার শুধু বলো, বলো আমার প্রিয় নারী, তুমি আমায় ভালোবাসো, একটা বার বলো। তারপর নিজের বুকের বাপাশে আঙুল ঠেকিয়ে দেখিয়ে বলে, এখানে যন্ত্রণা শুরু হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। বলো না আপনি নিকৃষ্ট হলেও আমি আপনায় ভালোবাসি, বলো না। মেহনুর চুপ। কি বলবে, সে কিছু বলার মতো পরিস্থিতি তো এহসান রাখেনি। এহসান পাগলের মতো ঝাপটে ধরে মেহনুর বুকে আর বলে, তুমি তো বলেছিলে প্রিয়তমা আমি পাপিষ্ঠ হলেও আমি তোমার। তাহলে এই অল্প নিকৃষ্টতা দেখে আমায় ত্যাগ করলে? মেহনুর এহসানেরোর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলে, বলেছিলাম তাই বলে এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট। এহসানের দুনিয়া শূন্য হয়ে আসে, সে এখানে মেহনুরকে জীবনেও আনত না,
কিন্তু এখানে এনেছে শুধু এটা জানতে তার নারী তাকে সত্যি কি ভালোবাসে পাপিষ্ঠ হিসেবে। সে ভেবেছিল হয়তো সবাই পাপিষ্ঠ পুরুষদের ভালোবাসতে না পারলেও তার নারী বাসবে, কিন্তু আফসোস তার আপন নারী তাকে বুঝিয়ে দিল পাপিষ্ঠ রা ভালোবাসার যোগ্য হয় না, তারা শুধু ঘৃণা আর ঘৃণারই যোগ্য হয়। চারপাশে ফজরের আজান ধ্বনিত হচ্ছে। ভোরের আবছা আলোয় আলোকিত হতে শুরু করেছে আকাশ। সেই আলোর ছায়ায় এহসান মেহনুরকে নিয়ে রওনা হয়েছে বাড়ির দিকে। এক হাতে গাড়ির স্টিয়ারিং, অন্য হাতে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে মেহনুরকে, যেন সে তার হৃদয়ের গহীনে আগলে রেখেছে ভালোবাসার নামহীন আকুতি। আর মেহনুর রাগে ঘৃণায় এহসানের কলার চেপে ধরে রেখেছে। তার চোখ দুটোয় হিংস্র বাঘিনীর দৃষ্টির মতো আগুন, চোখে ঘৃণা, মনে দুঃসহ যন্ত্রণা। সে ছটফট করে, নিজেকে ছাড়াতে চায়, কিন্তু এহসান কি তাকে ছাড়বে? না, সে আঁকড়ে আছে, একদম নিঃশেষ হয়ে যাওয়া মানুষটার মতো। মেহনুরের স্পর্শে তার শরীরের উত্তাপে একটু শান্তি খুঁজে বেড়াচ্ছে। তার ভিতরটা আর্তনাদ করে উঠছে, বারবার কানে বাজছে, পাপিষ্ঠদের ভালোবাসা যায় না, তাদের ভালোবাসলে পুড়তে হয় নরকের তাপে। কিন্তু প্রশ্ন জাগে মনে, মেহনুর যদি তাকে ভালোবাসে, তবে কি এমন ক্ষতি হবে? কেন ভালোবাসা পাপ হবে? সেই তো, সবাই পাপ দেখে, পাপই দেখে, কিন্তু কেউ কি পাপিষ্ঠদের ভালোবাসা দেখে না? তার নারীও বুঝল না, দেখল না, তাই তো এত সহজেই বলল, আমি ভালোবাসি না আপনায়। এহসানেরও ভেতরটা শূন্য হয়ে আসে, বুকটা ধুকধুকিয়ে উঠে। মেহনুর আর চেষ্টা করে না নিজেকে ছাড়াতে। সে মাথা রাখে এহসানের বুকে। পাপিষ্ঠ হলেও এই বুকই তো তার একমাত্র আশ্রয়। তার বুক ফেটে যাচ্ছে ভালোবাসার এই নির্মম যন্ত্রণায়। ভালোবাসার যন্ত্রণা এতটা গভীর, এমন ভেবেছিল কখনো? মুখে বলেছিল, আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু কি এত সস্তা ভালোবাসা? বললেই শেষ? না, সে এখনও ভালোবাসে। চোখ বেয়ে অশ্রু ঝরছে মেহনুরের, নিঃশব্দ কান্নায় তার বুক কাঁপছে। এহসানের পাঞ্জাবি ভিজে যাচ্ছে সেই কান্নায়। সে তো মাফ করে দিয়েছিল, মন থেকে ভালোবেসেছিল, তবে কেন আজ এমন শাস্তি? শূন্য হয়ে গেছে তার ভেতর। যাকে নিয়ে জান্নাতের স্বপ্ন দেখেছিল, সেই আজ এক পাপিষ্ঠ। তবুও ঘৃণা করতে পারে না, মন মানে না, হৃদয় মানে না। কিন্তু তখনই সেই দৃশ্যগুলো আবার সামনে ভেসে ওঠে, অন্তর কেঁপে ওঠে। মেহনুর ফুপিয়ে কেঁদে ওঠে, কান্নায় শুধু একটাই সুর, আফসোস। শত শত আফসোস, নিজের পাপিষ্ঠ পুরুষকে ঘৃণা না করতে পারার আফসোস, তার প্রতি মৃদু অনুভব থাকার আফসোস। এই কেমন আফসোস! মেহনুরের কান্না দেখে এহসানের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। তার নারী তার জন্য এতটুকু আর্তনাদ করছে। সে তো ভাবেছিল মেহনুর তাকে ভালোবাসে, তাই এসেছিল প্রমাণ নিতে। কিন্তু আজ সে নিচ্ছে ঘৃণা, আর সেই ঘৃণার ভিতরেও যে রয়েছে বুকভরা কান্না, নিঃশব্দ ভালোবাসা। এহসানের হাত কেঁপে ওঠে, সে মেহনুরকে আরও জড়িয়ে ধরে, অসহায় গলায় ফিসফিস করে বলে, বেগম, এভাবে কেঁদো না, এই পাপিষ্ঠ তোমার কষ্টে আরও অধম হয়ে যায়। মেহনুর দুই হাতে এহসানের পাঞ্জাবি আঁকড়ে ধরে, ওর বুকেই মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, ছাড়ুন না, এই পাপের অস্তিত্বকে ঝেড়ে ফেলুন, এই ভয়ঙ্কর পাপকে ছুঁড়ে ফেলুন না। এহসান হেসে ওঠে, একটা তিক্ত বিষাদময় হাসি। তার উত্তর হয় সংযত অথচ ভয়ঙ্কর সত্যের মতো, আমি তো বলেছি, আমি আমার পাপী অস্তিত্ব আর পবিত্র আত্মা দুটো নিয়েই বাঁচতে চাই। মেহনুর স্তব্ধ, সে কাকে কি বলছিল এতক্ষণ? এই পাপীকে? না, আর কিছু বলবে না সে। এহসানের মন বিষাদে ভরে যায়, তার বুকের গভীরে এখনও একটা কথার জন্য হাহাকার। একবার শুধু শুনতে চায়, আপনি পাপিষ্ঠ হলেও আমি আপনাকে ভালোবাসি। সে ফিসফিসিয়ে বলে, প্রিয়তমা, বলো না একটা বার, বলো না, আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি। মেহনুর মাথা রাখে তার বুকেই, চোখ বুজে বলে, এত নিকৃষ্ট পুরুষকে আমার পক্ষে ভালোবাসা সম্ভব নয়। এহসান শুধু মলিন হাসে, ভালোবাসলে কি এমন হতো, কি এমন ক্ষতি হতো? শেষবারের মতো চেয়ে বলে, যদি পরের জন্ম বলে কিছু থাকত, তবে সেই জন্মে আমি পবিত্র আত্মা হয়ে জন্ম নিতাম, আর তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠতাম। মেহনুর কিছু বলে না, শুধু লেপ্টে থাকে এহসানের বুকে। যার প্রতি এত ঘৃণা, তার বুকেই এত শান্তি, এ কেমন অনুভূতি! নামাজ শেষ করে জায়নামাজে বসে আছে নুরি।
চারপাশে এক প্রশান্ত নীরবতা। একটু আগে শেষ হওয়া নামাজের রেশ এখনও ওর মন জুড়ে। এই সময়েই মেহরুব মসজিদ থেকে ফিরে ঘরে প্রবেশ করল। তার মুখে শান্ত প্রশান্তি। নুরিকে বসে থাকতে দেখে নিজের টুপি খুলে জায়গামতো রাখতে রাখতে মেহরুব বলে, নুরি ফুল, এক কাপ চা কি পাবো? নুরি মাথা ঘুরিয়ে মেহরুবের দিকে তাকায়, চোখে প্রশান্তির দীপ্তি। তারপর এক গাল হেসে বলে, আচ্ছা, দিচ্ছি। মেহরুব বিছানায় বসতে বসতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নুরির মুখের দিকে। তার কণ্ঠে মুগ্ধতা মাখা কাপা কাপা সুর। কথায় কথায় এত হাসা লাগে নাকি? তুই জানিস না, তোর এই হাসি আমার অন্তর অবধি উতলা করে দেয়। নুরি ওর কথায় হঠাৎ মুখটা মলিন করে নেয়। হাসির আভা মিলিয়ে যায় মুখ থেকে। জায়নামাজ ভাঁজ করতে করতে বলে, এত বাজে আমার হাসি? মেহরুব দীর্ঘ একটা শ্বাস ফেলে এক দৃষ্টিতে তাকায় তার দিকে। তার চোখে তখন গভীরতা। নুরি ফুল রে, তোর হাসি যে কতটা মারাত্মক সুন্দর তা আমি ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারব না। এই প্রশংসার মধ্যে নুরি যেন হারিয়ে যায়। তার মনে খুশির ঢেউ ওঠে। গোপনে সে যেন নিজের মুখের হাসিকে আর ধরে রাখতে পারে না। আরও একবার মুচকি হেসে ওঠে সে, আর সেই হাসির লাজে গাল দুটো লাল হয়ে যায়। মেহরুব ওর লজ্জা মাখা মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, নুরি, এদিকে আয় তো। নুরি মাথা নিচু করে ধীরে ধীরে আলতো পায়ে এগিয়ে আসে মেহরুবের দিকে। মেহরুবের সামনে এসে মাথা নিচু করে বলে, জি, বলুন। মেহরুব ওর হাত ধরে টেনে নেয়, বিছানায় বসায়। নুরি হঠাৎ চমকে উঠে বলে, এমন করছেন কেন? মেহরুব মুখে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে কোনো উত্তর না দিয়ে ওর দিকে এগিয়ে আসে। নুরি এবার লজ্জায় কুঁকড়ে যায়, তার বুক ধুকপুক করে উঠছে। মেহরুব ওর দুই গাল আলতো করে নিজের হাতে ধরে নুরির লাজে ঝুঁকে পড়া মুখশ্রী খানা তুলে ধরে। নুরি চোখ বুজে ফেলে। লজ্জায় তার সমস্ত দেহ কেঁপে উঠছে, যেন নিজের জায়গা থেকে পালাতে চায়, কিন্তু পারছে না। মেহরুব তার গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। নুরির শরীর এক মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে আসে। সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, দম বন্ধ হয়ে আসছে তার। মেহরুব এবার ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আস্তে আস্তে আঁকড়ে ধরে আপন নারকে, ভালোবাসা আর অধিকার নিয়ে। নুরি ভয়, অভ্যাসের বাইরে প্রথম স্পর্শে চমকে যায়। মেহরুবের পাঞ্জাবি দুই হাতে খামচে ধরে ফেলে। মেহরুব সে খামচে ধরা হাত দুটোর মধ্যেই নিজের আপনতা খুঁজে পায়। আরও গভীর করে জড়িয়ে ধরে তার নুরি ফুলকে। এদিকে এশার শরীরটা যেন হঠাৎই ভেঙে পড়েছে। এশার এই জন্মগত সমস্যা, শরীর একটু চট পেলেই জ্বর, মাথা ধরা, দুর্বলতা একসাথে ঝাঁপিয়ে পড়ে। আর আজ তো শরীরটা সে নিজেই কিছুটা অবহেলায় রেখে এসেছে। তাই এশার এ অবস্থা হওয়াটা সময়ের ব্যাপারই ছিল। এশা বিছানায় আধশোয়া হয়ে মাথাটা বিছানার ধারে ঠেকিয়ে চোখ বুজে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে, গাল কিছুটা রক্তশূন্য। মেহরাজ এক পাশে বসে ধৈর্যের সাথে চামচে করে স্যুপ তুলে ওর মুখে দিচ্ছে। এশা অনিচ্ছায় মুখে তুলে নিচ্ছে স্যুপটা। মুখ কুঁচকে যাচ্ছে, বিরক্তি ফুটে উঠছে চোখের কোণে। এভাবে দেখে মেহরাজ বলে উঠে, এ কেমন অবস্থা? খেতেই হবে, না খেলে ওষুধ খাবে কেমন করে? মেহরাজের কথা এশা চোখ মেলে তাকায় তার দিকে। কণ্ঠে রাগ ঝাঁজ ভালোবাসা মিলিয়ে বলে, এত জ্ঞান দিও না, এসব নাটের গুরু তো তুমি। তোমার জন্যই আজ আমার এ অবস্থা। মেহরাজ মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। ঠোঁটের কোণে কৌতুক ভরা করুণ হাসি ফুটে ওঠে। আল্লাহ মাবুদ, এ কেমন বিপদে পড়লাম। বউয়ের লজ্জার মাগফিরাত করতে গিয়ে দেখি আমার আত্মার মাগফিরাত হয়ে যাচ্ছে। স্যুপ তুলে দিতে দিতে আবার বলে, সাইক্লোনে যদি এমন অবস্থা হয় তো বাকিগুলোতে কি হবে তোমার? এশা এক ঝটকায় মেহরাজের বাহুতে চিমটি কাটে। মুখে কড়া সুরে বলে, এত বাড়িস না, জুতা বিছানার নিচে রাখা আছে। মেহরাজ হেসে উঠে চোখ টিপে বলে, আগে গালাগালি করতে কারণ আমায় স্বামী হিসেবে মানতে পারতে না, কিন্তু এখন এত কিছু হওয়ার পরও আমায় গালাগালি করছো কেন? এশা এক দৃষ্টিতে তাকায় ওর দিকে, মুখে দৃঢ়তা। এত কিছু কি? তুমি যদি আমার 4 বাচ্চার বাপ হয়ে যাও তাও তোমায় গালাগালি করব, যে করবই। মেহরাজ মুচকি হেসে গালে আঙুল ঠেকায়, যেন স্বপ্নের মধ্যে হারিয়ে যাচ্ছে। মানে, তুমি আমার 4 বাচ্চার মা হওয়ার জন্য প্রস্তুত? তুমি চাইলে, কিন্তু আমি তো 2 বছরে 4টা বা। এশা এবার দাঁত চেপে রাগে গোড়গোড় করে উঠে, চুপ, আর একটা কথা মুখ দিয়ে বেরোলে উষ্টা খাবে, উষ্টা। মেহরাজ হাসতে হাসতে পানি এগিয়ে দেয় ওর দিকে।
আগে উঠে বসো, যদি বসতে পারো তাহলে উষ্টা, লাথি, থাপ্পড় যা ইচ্ছে দিও, তুমি আমার প্রিয় উষ্টাবতী। বলে ওর কপাল থেকে ঘাম মুছে দেয়। একটুখানি থেমে গভীর ভালোবাসায় এশার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় কয়েকবার, ধীর, মমতায় ভরা স্পর্শে। এশা চোখ বন্ধ করে দেয়। এতটা শান্তি, এতটা গভীরতায়ও হারিয়ে যায়। এই স্পর্শ যেন ওর সমস্ত যন্ত্রণার ওষুধ। মেহরাজ আস্তে করে দূরে সরে আসে, কিন্তু হাতটা রেখে দেয় ওর গালে। তর্জনীটা দিয়ে আলতো করে এশার ঠোঁটের ওপর বুলিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, এই অধরখানা একান্তই আমার, শুধু আমার। তুমি, পুরো তুমিটাই আমার। তারপর উঠে দাঁড়ায়, দরজার দিকে পা বাড়ায়, ফিরে তাকিয়ে বলে, আজ রেডি থেকো সিডরের জন্য। আজ রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরব কিন্তু। এশা মুখ বাঁকিয়ে বলে, আমার দিকে হাত এগোনোর চেষ্টা করো, আজ তো দেখবে কি করি। মেহরাজ হেসে ওঠে, কি আর করবে, কাল রাত যেভাবে কেঁদে কেটে শেষ হয়েছিলে, তেমনই কিছু করবে। এশা দাঁত চেপে বলে, হ্যাঁ, করব। চিৎকার করে পুরো বাড়ির মানুষজন জড়ো করব। মেহরাজ হাসতে হাসতে পেছনে ফিরে যায়। কাল রাত তো অনেক করলে, কই কেউ তো জড়ো হলো না। এ কথায় এশা থতমত খেয়ে যায়। সত্যিই তো, কিছুই হয়নি, কেউ আসেওনি। শুনেইনি হয়তো কেউ। লজ্জায় চোখ নামিয়ে নেয় নিচের দিকে। ওর গাল লাল হয়ে যায়। মেহরাজ এশার লজ্জা দেখে বলে, এ দুঃখ আমি কই রাখব মাবুদ। বউয়ের লজ্জার মাগফিরাত করার পরও বউ আমার লজ্জা পায়। বাড়ির সবাই এসে এশাকে দেখে গেছেন, আর একটা কথাই উনাদের মুখে, হঠাৎ এত জ্বর আসল কই থেকে। কেউ জানুক আর না জানুক, এশা আর মেহরাজ তো জানে কোথা থেকে এলো এত জ্বর। বাড়ি ফেরার পর সবাই একসুরে প্রশ্ন করল, তোমরা কোথায় ছিলে? এহসান এক চিলতে হাসি হেসে খুব সহজে উত্তর দেয়, ঘুরতে গিয়েছিলাম, রাতের সিলেট শহর দেখতে। শব্দগুলো এতটাই স্বাভাবিক যে কেউ বুঝতেও পারল না, এই রাত আর ঘোড়া শব্দের ভেতর লুকিয়ে আছে কতটা দহন, কতটা জ্বালা। মেহনুর তখন নিজের ঘরে গোসল সেরে চুপচাপ বসে আছে বিছানায়। গা থেকে এখনও পানি টপটপ করে ঝরছে, কিন্তু সে যেন কিছু টের পায় না। দুচোখ স্থির, বুকের গভীরে জলে আগুনের শিখা। অন্যদিকে এহসান গোসল সেরে কাপড় পরে নিচ্ছে, যেন সবকিছুই স্বাভাবিক, যেন পৃথিবীর কোনো দুঃখ তাকে ছুতে পারে না। কিন্তু মেহনুরের ভেতরে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। তপ্ত শ্বাস ফেটে আসছে বুকের কোণে কোণে। কিভাবে সহ্য করবে সে এই পাপিষ্ঠ পুরুষের সান্নিধ্য? একই ছাদের নিচে, একই ঘরে, একই বিছানায়। যার বুক ছাড়া ঘুম আসে না, আজ তাকেই ঘৃণায় দেখতে পারছে না সে। কি করে বাঁচবে এমন পাপের সঙ্গে? কি করে বাঁচবে এমন একজন মানুষের পাশে, যার উপস্থিতি নিকৃষ্টতর হয়ে উঠেছে তার কাছে? হাঁসফাঁস করে উঠছে মেহনুর। মনে হচ্ছে, যদি পারত, এ জীবনটাই ছুঁড়ে ফেলে দিত। যেখানে ছিল, সেখানেও তার কোনো অস্তিত্ব নেই আজ। যেখানে ছিল শান্তি, সেখানেও আছে শুধুই নিকৃষ্টতার গন্ধ। এত কষ্ট, এত যন্ত্রণা, কিসের প্রাপ্য এটা? নিজেকে প্রশ্ন করে বারবার। জন্মের পর মা বাবার ভালোবাসা পায়নি। বাবাকে চোখে দেখেনি কখনো, আর মা জীবিত থেকেও দেখা হয়নি। বিয়েও হয়নি নিজের ইচ্ছেতে। আর যখন সেই অনিচ্ছার স্বামীকে নিজের করে নিতে শুরু করল, তখনই সে বুঝল, সে যে নিকৃষ্ট, ভয়াবহভাবে নিকৃষ্ট। চোখে পানি আসে না, অথচ বুকটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কে বুঝবে এই কষ্ট? কেউ না, একমাত্র তার রব ছাড়া। ভাবনারা ঘূর্ণির মতো পাক খেতে খেতে যখন তাকে একেবারে নিঃশেষ করে ফেলছে, ঠিক তখনই এহসান এসে বিছানায় মাথা রাখে বালিশে। মেহনুর এক পলকে তাকায়, হ্যাঁ, ওর মনে পড়ে। এহসানের ক্ষতের জায়গায় আজও পানি তুলা দেয়নি সে। প্রতিদিনই তো দেয়, আজ কেন নয়? আজ এহসান পাঞ্জাবি লুঙ্গি পরেই বিছানায় শুয়ে পড়েছে। ইচ্ছে করেই। হ্যাঁ, ও জানে, এটা ইচ্ছে করেই করেছে। চাই, মেহনুর গিয়ে ওর যত্ন নিক। কিন্তু না, মেহনুর যাবে না। যে মানুষ চামড়া ছিঁড়ে নিতে পারে, তার শরীরের চামড়া সজীব থাক বা না থাক, তাতে কিছু যায় আসে না। দাঁতে দাঁত চেপে বসে থাকে মেহনুর। একটাই সিদ্ধান্ত মাথায়, এই নরক থেকে, এই পাপ থেকে এহসানকে তাকে সরাতে হবেই। নিজেকে এত সস্তা ভাবতে রাজি নয় সে। যদি এহসান শোনে না, তবে তাকে শেষ করেই নিজে মরবে। প্রথমে হত্যা, তারপর আত্মহত্যা, এক নিখুঁত পরিকল্পনা, এক নিঃশেষ প্রতিজ্ঞা।
এদিকে এহসান মেহনুরের দিকে তাকিয়ে থাকে সেই চিরচেনা দুষ্ট দৃষ্টিতে। আজও এই নারী, এই মায়াবী মুখ তাকে পুড়িয়ে মারছে। কতটা ভালোবাসে, অথচ সে তা স্বীকার করে না। এহসান চোখ বন্ধ করে নিজের হৃদয়কে বোঝাতে চায়, না, কোনো প্রয়োজন নেই তার ভালোবাসার, আমি ভালোবাসলেই তো হল। কিন্তু মন যে শোনে না, বারবার কেঁদে ওঠে সেই এক প্রশ্নে, সে কি একটুও ভালোবাসে না আমাকে? ড্যাশ ড্যাশ ড্যাশ। পাগল যেমন এক কথা বুঝে না, বারবার একই প্রশ্ন করে, তেমনি আজ এহসানও যেন পাগল। একটা উত্তর তার চাইই চাই, যেভাবেই হোক। তাই আবারও মেহনুরের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, ভালোবাসো আমায়? চারদিকে যেন ঘন নীরবতার চাদর। হঠাৎই সেই প্রশ্নটা মেহনুরের কানে এসে বাজে। বুকটা কেঁপে উঠে। সে কি বলবে, কিভাবে বলবে? সে তো এখনও ভালোবাসে এহসানকে, প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা ভাবনায়। তবু মুখে সে কথা আনতে পারে না। সেই অনুভবের স্বীকৃতি দিতে গিয়ে নিজের জবানেই ঘেন্না ধরে যায়। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে একরাশ ঘৃণা নিয়ে তাকায় এহসানের চোখে। ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলে, আপনার মতো পাপীকে আমি ভালোবাসতে পারি না, এতে আমি পাপের অংশ হয়ে যাব। মেহনুরের কথা যেন বিষের মতো ছড়িয়ে পড়ে এহসানের হৃদয়ে। তবু সে ভাঙে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলে, আমার পাপ দেখলে শুধু প্রিয়তমা, আর আমার ভালোবাসা, সেটা বুঝলে না? মেহনুরের চোখের কোণে জমে ওঠে পানি। নিঃশব্দে হাত বাড়িয়ে মুছে ফেলে তা। তারপর সম্বরণ করা কণ্ঠে বলে, বুঝিছি, তাই তো আপনাকে আপন করে নিয়েছি। কিন্তু আপনি প্রমাণ করে দিলেন আপনি ভালোবাসার যোগ্য নয়। এক দীর্ঘশ্বাস ফেলে এহসান, কণ্ঠটা ক্লান্ত আর বিষণ্ণ। হ্যাঁ, সেটাই তো, আমার মতো পাপী কেন তোমার ভালোবাসার যোগ্য হবে, প্রিয় নারী? আমি তো শুধু তোমার ঘৃণারই যোগ্য। এহসানের অভিমানভরা কথায় মেহনুরের ভেতরটা ফেটে যায়। চোখে পানি আসে, গলায় উঠে কান্নার রেশ। তবুও নিজেকে সামলে কঠিন গলায় বলে, তাহলে বারবার কেন জিজ্ঞেস করছেন, আমি আপনাকে ভালোবাসি কিনা? চোখে এক নিরুত্তাপ দৃষ্টি নিয়ে এহসান বলে, আমার পাপ, তাপ মেনে আমায় ভালোবাসা যায় না, প্রিয়তমা? মেহনুর চোখের জল গোপন করে মুখ ফিরিয়ে নেয়। শান্ত অথচ তীব্র কণ্ঠে বলে, না, যায় না। কেন যায় না? নিকৃষ্টদের ভালোবাসতে নেই, তাদের ভালোবাসলে কলঙ্ক আর পাপের বোঝা বইতে হয় সারা জীবন। প্রতিটি শব্দ যেন এহসানের কলিজায় গিয়ে ঘুষি মারে। তার কণ্ঠে অনুরোধের সুর, আমায় ভালোবেসে না হয় কলঙ্কের বোঝা বইলে, তাতে কি এমন ক্ষতি হবে প্রিয়তমা? একটু থেমে ধীরে বলে, সমস্যা নেই, তুমি আমায় নাই বাসো ভালো, কিন্তু আমি তো ভালোবাসি তোমায়। আর এতেই হবে আমাদের। মেহনুর মুখ ঘুরিয়ে চোখ সরিয়ে নেয়। গলা নিঃসঙ্গ, কিন্তু স্পষ্ট। নিকৃষ্টদের ভালোবাসা, ভালোবাসা নয়, এক অভিশাপ। ভয়ঙ্কর অভিশাপ। এহসান তখন ধীরে ধীরে মেহনুরের দিকে এগিয়ে আসে। চোখে সেই চিরচেনা তীব্রতা। হ্যাঁ, আর এই অভিশাপেই অভিশপ্ত হতে হবে তোমায় চিরকাল। এই বলে হঠাৎই মেহনুরের বাহু টেনে ওকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে। ধপাস করে বিছানায় মাথা এলিয়ে দেয়। মেহনুর চুপচাপ পড়ে থাকে, জানে, এহসান এখন ঘুমিয়ে পড়বে। আর এহসান যখন ঘুমায়, তখন যে কোনো পরিস্থিতিতেই মেহনুরকে তার বুক থেকে সরায় না। যেন সেখানেই তার আশ্রয়। মেহনুর কাঠের পুতুলের মতো পড়ে থাকে। এই বুক, এই পাপিষ্ঠ বুকই এখনও তার শ্রেষ্ঠ আশ্রয়। চোখ বুজে গেলে আবারও ভেসে ওঠে সেই স্তূপ, সেই ভয়ঙ্কর চামড়ার স্তূপ, বমি আসে। কিভাবে পারল এহসান? এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে একজন মানুষ? এহসান তখন মেহনুরের মাথায় বিলি কেটে দিতে দিতে বলে, ঘুমিয়ে যাও, আমার পাপিষ্ঠ বুকে। এই পাপিষ্ঠ বুকই তোমার শ্রেষ্ঠ আশ্রয়। মেহনুর হালকা নড়াচড়া করে, শূন্য চোখে তাকিয়ে মলিন কণ্ঠে বলে, এহসান, যদি নিজের পাপ ছাড়তে না পারেন, তো দয়া করে আমায় ছেড়ে দিন। এহসান সেই একই কোমল ভঙ্গিতে বলে, আমি কাউকে ছাড়তে পারব না। মেহনুর তাচ্ছিল্যভরা হাসি দিয়ে বলে, তাহলে এই বুকে আমায় আর বেশি সময় পাবেন না। হারিয়ে যাব আমি, তলিয়ে যাব। আর তার একমাত্র কারণ হবে আপনার পাপ। এহসান দীর্ঘশ্বাস ফেলে, আমার থেকে হারানো এত সহজ নয় প্রিয়তমা, তোমায় আমি আঁকড়ে ধরেই বাঁচব, যতদিন বাঁচব। ইনশাআল্লাহ। মেহনুর চুপ করে থাকে। কানে আবারও ভেসে আসে সেই আত্মার চিৎকার, সেই ভয়াবহ দৃশ্য। সে হঠাৎ কেঁদে ওঠে, এহসানের পাঞ্জাবি আঁকড়ে ধরে, ফুপিয়ে ফুপিয়ে বলে, আমি পাপিষ্ঠের জন্য কাঁদছি না, আমি নিজের অস্তিত্বকে পাপে ডুবে যেতে দেখে কাঁদছি।
আমার কি হবে, আমি কি নিয়ে বাঁচব? আবারও কেঁদে উঠে সে চায়, সে মরিয়া, কোনোভাবে যেন এহসান এই ভয়ঙ্করতা থেকে সরে আসে। কিন্তু এহসান তো বদলায় না, সেই একই অভিজাত, ভয়ঙ্কর, অথচ ভালোবাসায় অটল। সেই পুরুষ, যার পাপ আছে, কিন্তু ভালোবাসাও অকৃত্রিম। এহসান এখন একটি জনসভায় বসে আছে, শহরের মানুষ তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে তার বক্তব্যের জন্য। কিন্তু তার মন অন্য কোথাও ডুবে। সকালে চোখ খুলতেই পার্টি অফিস থেকে ফোন এসেছিল। একে তো মেয়ের দায়িত্ব, তার উপর বাজেট নিয়ে কাজ করতে গিয়ে তার শরীরও ভেঙে পড়েছে। কিন্তু এহসান তো জানত, এই বাজেট যদি সঠিকভাবে প্রণয়ন করতে পারে, তাহলে পুরো শহরের ভবিষ্যৎ বদলে যেতে পারে। তাই অসুস্থ অবস্থাতেও সে স্থির ছিল। গত কয়েকদিন ধরে সে বাজেট কমিটির সদস্যদের নিয়ে দীর্ঘ আলোচনা করেছে। পরিকল্পনার প্রতিটি দিক নিয়ে গভীর বিশ্লেষণ করেছে। আজ সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ, সভার দিন। সবার উপস্থিতি একে অপরকে দেখলে মনে হতো যেন এক বিশাল যাত্রার প্রস্তুতি চলছে। বাজেট কমিটির সদস্যদের মধ্যে ছিলেন অর্থনীতিবিদ, যে সব সময় সংখ্যার মধ্যে লুকিয়ে থাকা সত্য খুঁজে পায়। নগর পরিকল্পনাবিদ, যার চোখে থাকে ভবিষ্যতের শহর। শিক্ষাবিদ, যাদের কাছে শহরের শিক্ষার অবস্থা নিয়ে সব ধরনের সুপারিশ ছিল। এছাড়া ছিল নগর সচিব মুর্শিদ আলী, যিনি প্রশাসনিক তৎপরতা চালিয়ে চলেছেন, কাউন্সিলর সেলিম আহমেদ, তসলিমা বেগম এবং রফিকুল ইসলাম, যাদের সঙ্গে কথা না বললে কোনো সিদ্ধান্ত পূর্ণতা পায় না। প্রশাসনিক কর্মীদের মধ্যে শফিকুর রহমান এবং রিয়া সুলতানা, যারা প্রতিটি কাগজপত্র সঠিকভাবে সম্পাদনা করছিলেন। পুলিশ প্রধান আহমদ শরীফ ছিলেন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে। সামাজিক সেবা বিভাগের কর্মকর্তারা, জাহিদ হাসান এবং তানিয়া রহমান, ছিলেন শহরের মানুষের জন্য নানা ধরনের পরিষেবা নিয়ে। নাগরিক প্রতিনিধি মোহাম্মদ আলী এবং সুমাইয়া ইসলাম তাদের প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করছিলেন, যা একান্তভাবে শহরের নাগরিকদের সমস্যা তুলে ধরতে সহায়ক ছিল। এহসান জানত, তাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা দায়িত্ব ছিল, কিন্তু একত্রিত হয়ে তারা শহরের জন্য একটি সুনির্দিষ্ট এবং কার্যকর বাজেট তৈরি করতে পারবে। তার লক্ষ্য ছিল একটি বাজেট তৈরি করা, যা শুধু শহরের অবকাঠামো উন্নয়ন নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করবে। সবাই প্রস্তুত তো? এহসান নিজের চোখ বন্ধ করে ধীরে ধীরে বলল, কণ্ঠে এক ধরনের দৃঢ়তা, যা প্রতিটি সদস্যের মনে আশার সঞ্চার করছিল। হ্যাঁ, মেয়র সাহেব, আমরা প্রস্তুত, সমবেত কণ্ঠে উত্তর এল। এহসান জানত, তার সামনে একটি বিশাল দায়িত্ব, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে, যে কোনো পরিস্থিতিতে তাকে এগিয়ে যেতে হবে। এবারের বাজেট হতে হবে নির্ভুল, হতে হবে জনগণের কল্যাণে সমর্পিত। এহসান গম্ভীর চোখে সবাইকে দেখে বলল, এটা আমাদের শহরের জন্য নতুন সূচনা, আর এই সূচনা সফল করতে হলে আমাদের একসাথে কাজ করতে হবে। এহসানকে ডাকা হলো বক্তব্যের জন্য। এহসান তালুকদার ধীরে ধীরে মাইক্রোফোনের দিকে এগিয়ে গেল। সভার কক্ষে এক অদ্ভুত নিস্তব্ধতা। সব চোখ তাকিয়ে, শোনার অপেক্ষায়। সে জানত, আজকের দিনটা শুধু তার জন্য নয়, পুরো শহরের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। বাজেট শুধু হিসাব নিকাশের খেলা নয়, এটি শহরের ভবিষ্যৎ, এটা মানুষের জীবনযাত্রার সাথে সম্পর্কিত, তাদের আশা, স্বপ্নের সাথে। সে শ্বাস টানল, কিছুক্ষণ নীরব থাকার পর তার কণ্ঠে উঠে এল গভীর গম্ভীরতা। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সহযোগী বৃন্দ, সম্মানিত সদস্যগণ, আজ আমরা এখানে একত্রিত হয়েছি শুধু কিছু সংখ্যার উপর আলোচনা করতে নয়, বরং আমাদের শহরের ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের নাগরিকদের জীবনযাত্রাকে সহজ, উন্নত ও সুখী করার জন্য। আজ আমরা একটি বাজেট প্রস্তুত করছি, যা শহরের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে, যা তাদের প্রতিদিনের জীবনে বাস্তব পরিবর্তন আনবে। সে কিছুক্ষণ থেমে, চোখ বন্ধ করে যেন প্রতিটি শব্দের গুরুত্ব অনুভব করতে চাইল। আমরা জানি, আমাদের শহর গত কয়েক বছর ধরে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা, এসব ক্ষেত্রে আমরা বহু সংকটে পড়েছি। কিন্তু এই বাজেটের মাধ্যমে, আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই যে, আমরা শুধু খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ করব না, বরং প্রতিটি নাগরিকের জন্য এমন একটি পরিবেশ তৈরি করব, যেখানে তারা আত্মবিশ্বাসী হতে পারে, যেখানে তারা নিজের অবস্থান থেকে উন্নতির দিকে এগিয়ে যেতে পারে।
এহসান একবার সবাইকে চোখের সামনে দেখে নিল। সবার মুখে নানা রকম চিন্তা ও আশার রেখা ফুটে উঠেছে। এই বাজেট আমাদের উন্নয়ন, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, সবকিছুতেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমার লক্ষ্য একটাই, শহরের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। আমি জানি, বাজেটের এই সংখ্যাগুলো, এই খাতের হিসাবগুলো অনেকের কাছে শুষ্ক মনে হতে পারে, কিন্তু আমি জানি, এর মধ্যে লুকিয়ে আছে আমাদের শহরের প্রতিটি কোণায় মানুষদের জন্য নতুন জীবন। এহসান আবারও গভীর শ্বাস নিল। নগর উন্নয়ন, নতুন রাস্তাঘাট, পানি সরবরাহ, বিদ্যুৎ পরিষেবা, এগুলি যেমন জরুরি, তেমনি শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, এগুলোও গুরুত্বপূর্ণ। আগামী বাজেটে আমরা স্বাস্থ্যখাতে বিশেষ বরাদ্দ বৃদ্ধি করব, যাতে আমাদের হাসপাতালগুলো আধুনিক ও দক্ষ হতে পারে। আমরা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের উন্নয়ন করব, যাতে নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারে। আর সমাজসেবা খাতে আমরা এমন একটি ব্যবস্থা চালু করব, যেখানে শহরের প্রতিটি নাগরিক, বিশেষত সাধারণ মানুষ, কোনো ধরনের সংকট বা দুর্দশার শিকার হলে দ্রুত সহায়তা পাবে। এহসান একটি হাসি দিয়ে আবারও বলল, এখনকার এই বাজেট শুধু পরিসংখ্যানের খেলা নয়, এটি একটি প্রতিশ্রুতি, একটি দৃষ্টি। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে থাকব, ইনশাআল্লাহ। শহরের উন্নয়ন করতে হলে আমাদের একে অপরকে সমর্থন করতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। এই বাজেট শুধু অর্থনৈতিক পরিবর্তন আনবে না, বরং এটি আমাদের মনোবলকেও শক্তিশালী করবে। সে একটু থেমে চোখ মেলল, সবদিকেই সহমতপূর্ণ দৃষ্টি। আমি চাই, আগামী দিনগুলোতে, আমাদের শহরের প্রতিটি বাসিন্দা যেন গর্ব করতে পারে যে তারা এই শহরের নাগরিক। তাদের জন্য এই বাজেট, তাদের ভবিষ্যতের জন্য, আমরা যা কিছু পরিকল্পনা করেছি, তা যেন তাদের জীবনে প্রতিফলিত হয়। আজকের এই বাজেট, শহরের জন্য একটি নতুন সূচনা হবে। আমি বিশ্বাস করি, আমরা একসাথে কাজ করলে সব বাধা কাটিয়ে উঠে শহরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারব। এহসান শেষ কথা বলার পর একটি দীর্ঘ নীরবতা, তারপর সবাই একযোগে সম্মতি জানাল, যেন একে অপরের সাথে অঙ্গীকার করেছিল, এই বাজেট শহরের জন্য হবে এক নতুন যাত্রা, এক নতুন প্রভাত। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কি রে? আমার বউয়ের কথা জিজ্ঞেস করিস? চোখে রক্তিম আগুন, মুখের প্রতিটি শব্দ যেন গরম ছুরির মতো। এহসানের হাত তখন এক লোকের শার্টের কলারে, আঙুলের চাপ এতটাই দৃঢ় যে লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তোকে একবার না বলেছিলাম, আমার বউয়ের নাম মুখে আনবি না? সর, তারা চিহ্ন এর বাচ্চা। চারপাশে থমথমে নীরবতা, কেউ নড়াচড়াও করছে না। হাসিব অবাক নয়, সে জানে, এহসানের রাগ আগুন ছোঁয়ালে ছাই হয়ে যায়। আজকের ঘটনাটা শুরু হয়েছিল খুবই সাধারণভাবে। সভা শেষ করে এহসান অফিসে ফেরে। বোর্ড মিটিং শেষ করে সে লিফটে ওঠে। সঙ্গে ছিল হাসিব আর শেয়ার মার্কেটের একজন পার্টনার। হালকা গল্প হচ্ছিল, কেউ কিছু ভেবেও দেখেনি। লোকটা নিছক হেসেই বলে ফেলেছিল, তা স্যার, আপনার ওয়াইফ কেমন আছেন? সেই কথাটাই যেন স্নায়ুর ভেতর বিস্ফোরণ ঘটায়। বাইরের দুনিয়ার কাছে কথা ছোট, ভদ্রতা, সৌজন্য। কিন্তু এহসান, তার কাছে এ কথা বিষের মতো। কেন একজন পুরুষ তার স্ত্রী সম্পর্কে জানতে চাইবে? কেন? কে দিয়েছে তাকে এই অধিকার? সে মুহূর্তেই মানুষটা বাঘ হয়ে ওঠে। দম বন্ধ করার আগে তার দেহ কাঁপে। একটানে লোকটার কলার চেপে ধরে সে। লোকটা আতঙ্কে ঢোক গিলে, চোখে বিস্ময়, গলাটাও যেন শুকিয়ে গেছে। মনের ভেতর সে নিজেকেই গাল দেয়, এই নাটক করতে গিয়েই তো বাঘকে জাগিয়ে তুললাম। সে হাতজোর করে, ভাঙা কণ্ঠে ফিসফিসিয়ে বলে, স্যার, সরি, আমি বুঝতে পারিনি। ঠিক তখনই টিং করে লিফটের দরজা খুলে যায়। বাইরে আলো এসে পড়ে। এহসান এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে তার কলার ছেড়ে দেয়। নিজের কোট ঠিক করতে করতে, ঠোঁটে একরকম হেসে, কিন্তু চোখে হিমশীতল বার্তা রেখে বলে, আর যদি তোর মুখে আমার স্ত্রীর নামও শুনি, তোর গর্দান থাকবে আমার হাতে। বুঝলি? তার গলায় কোনো চিৎকার নেই, কিন্তু ভয় ঠিকই জমে যায় বাতাসে। হাসিব একটা দীর্ঘশ্বাস ফেলে। সে জানত এই মুহূর্তটা ভয়ানক হতে পারত। ভাবছিল, এবার বুঝি রক্ত মুছতে হবে। কিন্তু আল্লাহর রহমতে তা হয়নি। সেই নিচু স্বরে বলে, ভাইজান, দেরি হয়ে যাচ্ছে তো। এহসান লোকটাকে এক ঠেলা দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। বুকভরা বাতাস টেনে নিয়ে হালকা দীর্ঘশ্বাস ছাড়ে।
চল। পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা তখনও কাঁপছে। আর লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। নরম আলোয় আলোকিত ঘরের এক কোণে ঈশার বিছানার সামনে বসে আছে নুরি। গালে চিন্তার রেখা, কপালে ভাঁজ। নিরলস চোখে তাকিয়ে বলছে ধীরে, ইসস, কত কষ্ট হচ্ছে তোমার, এত জ্বর হলো কিভাবে? তার প্রশ্নে ঈশা হালকা আছড়ে চমকে ওঠে। একটু অবাক হয়ে বলে, কেন, তোর কিছু হয়নি? নুরি অবাক হয়ে চুল সরিয়ে কপাল কুঁচকে তাকায়। কি হবে আমার? ঈশা চোখ বন্ধ করে দীর্ঘ একটা শ্বাস ফেলে, তারপর চোখ খুলে ধীরে বলে, ওহহ, তার মানে আমার ভাতিজা এখনো তোর সাথে কিছু করেনি, তাই বোধ পাচ্ছিস না? এতটা সরাসরি কথা শুনে নুরি থমকে যায়। ওর চোখে ভ্রু কুঁচকে ওঠে, মুখে বিস্ময়। এসব কি বলছো তুমি? আমি কিছুই বুঝলাম না। ঈশা মুচকি হেসে নুরির হাত নিজের মুঠোয় নেয়, কোমলভাবে বলে, ছোট্ট পরি, বুঝবি, বুঝবি, সব বুঝবি। আর একটু সময় যাক, দেখবি কেমন করে বুঝে যাবি। নুরি হেসে ফেলে। ছোট্ট পরি শুনে যেন মনটা আনন্দে ভরে ওঠে। তার খিলখিল হাসির শব্দে চারদিক প্রাণবন্ত হয়ে ওঠে। ঈশা ওর হাসির দিকে তাকিয়ে ওর এক গাল টেনে বলে, তুই এভাবে হাসিস না রে মা, তোর এই হাসিতে আমার ভাতিজা একদিন হারিয়ে যাবে, চোখে চোখে ডুবে যাবে। নুরি লজ্জায় পড়ে যায়, মুখ লুকিয়ে বলে, তোমার ওই ঠোঁটের পাশে কাটা দাগটা লুকিয়ে রেখো, নয়তো আমিও আমার ভাইজানকে পাব না। ঈশা মুগ্ধ হয়ে নিজের গালে হাত দিয়ে বলে, সত্যি সুন্দর নাকি তোর ভাইজান? বলে, কিন্তু আমার বিশ্বাস হয় না কখনো। নুরি এবার আর চুপ থাকতে পারে না, গভীর মায়া নিয়ে বলে, তুমি মায়াবী একটা মানুষ ঈশা আপু। ভাইজানের কপাল ভালো, এমন মায়াবতী স্ত্রী পেয়েছে। ঠিক তখনই দরজায় এক চিমটি সঙ্গীতের মতো ভেসে আসে মেহরাজের কণ্ঠ। মায়াবতীর মাটা দেখলি রে বইন তুই? আর উষ্টাবতীর উষ্টাগুলোও খেলিও না, দেখলিও না। নুরি মুচকি হেসে মুখ লুকায়। ভাইজান যে ইচ্ছা করে এমন করে উস্কায়, সে তো জানেই। মেহরাজ আবার বলে ওঠে, নুরি, যা, তাড়াতাড়ি যা। মেহরুবকে দেখলাম কি নিয়ে যেন রাগে ফাটতে ফাটতে বাড়ি এলো। কি হলো কে জানে? নুরির মুখ থেকে হাসি মিলিয়ে যায়। সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া মেহরুবের মুখটা মনে পড়ে যায় তার। চিন্তায় ভুরু কুঁচকে যায়, দৌড়ে ঘর ছাড়ে সে। নুরির যেতেই ঘরটা যেন একটু নীরব হয়ে ওঠে। মেহরাজ দরজায় দাঁড়িয়ে একটু অপেক্ষা করে, তারপর আলতো পায়ে ঈশার দিকে এগিয়ে আসে। একেবারে ওর সামনে এসে ঝুঁকে পড়ে। ঈশা চমকে ওঠে, বুক ধকধক করে ওঠে, চোখে ভয়ের আভা। মেহরাজ আবার কিছু অপ্রত্যাশিত করে বসবে না তো? কিন্তু মেহরাজ ঠোঁটে এক মিষ্টি হাসি রেখে বলে, ঈশা মনি, ভয় পেও না, তোমার সাথে কিছু করব না আমি। ঈশা চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে। স্বস্তির ছোঁয়া মনের ভেতর জড়িয়ে ধরে। ঠিক তখনই মেহরাজ হঠাৎ এক ধাক্কায় ওকে বিছানায় ফেলে। কোনো সময় না নিয়ে নিজের মাথাটা রাখে ঈশার বুকের উপর। ফিসফিসিয়ে বলে, শুধু এই বুকটায় কিছু মুহূর্ত মাথা রাখতে চাই। ঈশা এবার কিছু বলে না, শুধু মুচকি হেসে তার চেনা সেই কোমলতা নিয়ে এক হাতে মেহরাজের পিঠে হাত বুলিয়ে দেয়, আর অন্য হাতে চুলে বিলি কাটে। মেহরাজ চোখ বন্ধ করে বলে, ঘুমিয়ে যাও বেগম, গতরাতে একটুও ঘুমাতে দেইনি তোমায়, আজ একটু ঘুমিয়ে নাও। ঈশা নিঃশ্বাস ফেলে ধীরে বলে, তুমিও ঘুমিয়ে যাও। মেহরাজ শক্ত করে জড়িয়ে ধরে ঈশাকে। দুজনেই তলিয়ে যায় এক গভীর নিদ্রার আলিঙ্গনে। সেখানে ছিল না কোনো ব্যথা, শুধু নিঃশব্দে ভালোবাসা। ঘরটা নিস্তব্ধ, বাইরে টিপটিপ বৃষ্টি, ভেতরে যেন জমে থাকা এক বাষ্প। নুরি হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখে। চোখে ভয়, হৃদয়ে কাঁপুনি। সে জানে, আজ ঝড় উঠবে, হয়তো সে ঝড়ে আবার ভেসে যাবে তার নিরীহ মন। মেহরুব রেগে আছে। আজ অফিসে কিছু জোচ্চোর ধরা পড়েছে, যারা গোপনে কোম্পানির গোপন ফাইল বাইরের লোককে পাঠিয়ে দিচ্ছিল। তাদের আজ হাতেনাতে ধরা হয়েছে, কিন্তু তার আব্বা তাদের ক্ষমা করে দিয়েছেন, কোম্পানি থেকে বেরো করেননি। এটা মেহরুবের সহ্য হয়নি। সে হাজারবার বলেছে, বিশ্বাসঘাতককে বিশ্বাস করা যায় না। তবু তার কথা কেউ শোনে না। এই সব ভাবনার মধ্যে নুরি কাঁপা কাঁপা পায়ে মেহরুবের সামনে এসে দাঁড়ায়। পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। মেহরুব দাঁত চেপে পানি নেয়। বিসমিল্লাহ বলে এক ঢোক খেয়ে গ্লাস নামিয়ে রুক্ষ গলায় বলে, কোথায় নাই হয়েছিলি? কখন আমি ঘরে এলাম জানিস? নুরি গলা জড়ানো স্বরে জবাব দেয়, ওই ঈশা আপুর জ্বর উঠেছিল, তার কাছে ছিলাম। মেহরুব ধমকে ওঠে।
এশার জ্বর উঠেছে, ভাইজান আছেন। তুই ওখানে কি করবি? তোর বুদ্ধি নেই বুঝিস না, আমার স্বামী ফিরবে, আমি যেন ঘরে থাকি। নুরি ধীরে ধীরে মাথা নিচু করে ফেলে। ঠোঁট কাঁপে, কিন্তু সে কিছু বলে না। মেহরুব আবার বলে, কি বুঝবি না তুই? জানিস না, বাইরে থেকে এসে তোকে একবার দেখার জন্য মন মরে ওঠে। তুই তো এখনো বাচ্চা রয়ে গেছিস, কিছুই বুঝিস না। নুরি চুপ। সে জানে, রেগে থাকা পুরুষ মানুষ কি বলে, তা নিয়ে তর্ক করা বোকামি। তর্ক করে ভালোবাসা পাওয়া যায় না, বরং হারিয়ে ফেলা যায়। সে জানে, যে নারী স্বামীর মুখে মুখে কথা বলে, সে নারী আর যাই হোক সে মুত্তাকি হতে পারে না। তাই নুরি চুপচাপ সব শুনে যায়। সে মাথা নিচু করে বলে, আচ্ছা, আমি খাবার নিয়ে আসি। মেহরুব কিছু বলে না, সে চুপচাপ বসে থাকে। হঠাৎ ওর চোখে পড়ে, নুরির মুখটা নিস্তেজ, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে কষ্টের ছায়া। সে একটা শব্দও করেনি, এই নুরি তো তার ফুল, যে ফুল ঝরেও পাপড়ি ফেলে না, কেবল গন্ধ ছড়ায়। মেহরুব দম নেয় ধীরে, তার কণ্ঠ বদলে যায়, আলতো, কোমল। নুরি ফুল। নুরির বুক কেঁপে ওঠে। এই ডাক, এই নাম, এটা তার কলিজায় গিয়ে বাজে। সে ধীরে চোখ তুলে তাকায় মেহরুবের দিকে। আর ওর চোখে দেখে, অভিমান নয়, অপরাধবোধ। মেহরুব হাত বাড়িয়ে ইশারা করে, আমার বুকে আয়, একটিবার। নুরি ফুল। নুরি অবাক, এই না কিছুক্ষণ আগেও ঝড় উঠেছিল। সে ধীরে ধীরে কাছে গিয়ে মেহরুবের পাশে বসে, আপনি গোসল করে নিন, আমি বসলে হবে না, খাবার নিয়ে আসতে হবে তো আপনার জন্য। মেহরুব হেসে ফেলে, হাত বাড়িয়ে নুরি ফুলকে কাছে টেনে নেয়। চুপচাপ বুকের ভেতর জড়িয়ে রাখে নুরিকে, যেন এটাই তার সবচেয়ে নিরাপদ জায়গা। নুরি মাথা রাখে ওর বুকে, চোখ বুজে থাকে, অনুভব করে, এই বুকে যত রাগ হোক, তার ঠাঁই আছে। মেহরুব মাথায় হাত বুলিয়ে দেয়, নুরি ফুল, রাগ করেছিস? নুরি ঘামের গন্ধ মেশানো শরীরটা জড়িয়ে ধরে বলে, না, একদম না, কেন রাগ করব? এই যে বকলাম এত, মাহরাম তো, হুটহাট বকতেই পারেন, তাতে রাগ কেন করব? মেহরুব মুচকি হেসে ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এই তো তার শান্তি, তার ঘর, তার নুরি ফুল। রাত প্রায় 10টা। মিটিং রুমের ভেতর, সাদা আলোয় আলো ঝলমল করছে। এহসান এবং আরিফ সামনাসামনি বসে আছে, মাঝখানে একটি দীর্ঘ টেবিল। এহসানের চোখের কোণে অদৃশ্য এক তীক্ষ্ণতা, তার মুখাবয়ব একেবারে শান্ত। আরিফ হাতের আঙুলে চাপ দিয়ে বসে, চোখে তার অস্থিরতা স্পষ্ট, তবুও চেষ্টা করছে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। এমন সময় একটা ফোন কল আসে। তুই রাজি? কণ্ঠটা ঠান্ডা, অথচ একরকম চাপার আগে ভরা। আরিফ জমিদার, আরাশ জমিদার বড় ছেলে, অ্যাট হোল্ডিংস এর প্রতিষ্ঠাতা। এহসান কিছুটা দেরি করে উত্তর দেয়, তুই জানিস, আমি যা কিনি, সেটা টিকিয়ে রাখতে জানি। তার গলায় একটুও কাঁপন নেই। গলার গভীরতা, ঠান্ডা শীতলতায় সবার কাছে অদৃশ্য এক রহস্য লুকিয়ে আছে। আরিফ কিছুক্ষণের জন্য চুপ করে যায়। তার কোম্পানি এখন এক বিশাল রিস্কের মুখে দাঁড়িয়ে। নতুন এক্সপানশনে গিয়ে প্রায় 30 কোটি টাকার লোনে ডুবে গেছে। ব্যাংক হারে নিঃশ্বাস ফেলছে, শেয়ারগুলো একের পর এক পড়ে যাচ্ছে। এমন সময়ে এহসান উঠে আসতে চল। সাদা পাঞ্জাবির ভাজে ভাজে সে বহন করে হিমশীতল আত্মবিশ্বাস, যেটি তাকে অদ্ভুত এক শক্তি প্রদান করে। আরিফের সঙ্গী হওয়ার অর্থ কি তা ভালোভাবেই বুঝে। আরিফ দীর্ঘ শ্বাস ফেলে বলে, তুই 50% শেয়ার নিবি? এহসান ওর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, পুরো হিসাব নিকাশ করা হয়েছে। তোর কোম্পানির বর্তমান ভ্যালু 60 কোটি। আমি 30 কোটি দিয়ে অর্ধেক মালিকানা নিব। আরিফ দাঁতে দাঁত চেপে বসে থাকে। মনের মধ্যে আকাশ বাতাস ছেকে ধরে চাপ। তার অস্থিরতা, ভীতি, গ্লানি, সব যেন একসাথে তাকে গ্রাস করে। মানে আমার পিতার গড়া সাম্রাজ্যে তুই আসতে চাস? এহসান একটু পেছনে হেলে বসে। এহসান হেসে বলে, তোর পিতা সাম্রাজ্য গড়েছে, ঠিক, কিন্তু সাম্রাজ্য টিকিয়ে রাখার খেলা আলাদা। তুই পারিস না তা, আমি পারি। সাম্রাজ্যের অধিকার হওয়া যেমন মুখের কথা নয়, তেমন তা টিকিয়ে রাখাও মুখের কথা নয়। আরিফের চোখে বিরক্তি জমে। এহসান অবশ্য জানে, তার প্রতিটি শব্দ চিহ্নিত হতে থাকবে। এটা কেবল এক হিসেবের খেলা নয়, বরং একটি অপরিহার্য অস্তিত্বের সংকেত। আরিফ বুঝে গেছে, এহসান কেবল টাকা দিতে আসেনি। সে এসেছে রাজত্বের অর্ধেক ছিনিয়ে নিতে। কিন্তু আশ্চর্য,
কেন যেন তার মনে হচ্ছে এই ছেলেটা, এই ভয়ঙ্কর ঠান্ডা মুখটা তার পাশে থাকলে সাম্রাজ্য টিকবে, এমনকি হয়তো বড়ও হবে। চুপচাপ বলল, তুই শুধু টাকা দিবি, না সিদ্ধান্তেও থাকবি? এহসান হেসে উঠল একবার, ঠান্ডা একটা হাসি, হাসির মধ্যে এক ধরনের নির্লিপ্ততা, যেন তার মনুষ্যত্বটাই যেন এক ধরনের রহস্য হয়ে উঠেছে। যেখানে আমার টাকা, সেখানে আমার চোখও থাকবে, আর রাজত্ব ভাগ হলে সিংহাসনে বসে থাকাটাও ভাগ হয়, তাই না? আরিফ কিছুটা চুপ হয়ে যায়, চোখে এক ধরনের অজানা শঙ্কা। এহসান তার দিকে তাকায়, যেন সে জানে আরিফের কাছে কোনো উত্তর নেই। যতটা ভয়ঙ্কর সে, ততটাই একে অপরকে চেনার জন্য তৈরি। এহসান শ্বাস ফেলে আরিফকে বোঝায়, তুই যতটা ভয় পাস, আমি ততটাই জানি। আরিফ দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমার কোনো ক্ষতি হবে না তো? এহসান মুচকি হেসে বলে, আমি এহসান রক্তের খেলা যেমন খেলতে পারি, তেমন বাজারের খেলাও ভালো মতেই খেলতে পারি। আরিফ দীর্ঘ শ্বাস ফেলে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন থেকে এক সাম্রাজ্যের দুই মালিক। এহসান শুধু মুচকি হাসে, তার পরিকল্পনা তো আরও দূর আর বিবৎস। এহসান জানে এটা কেবল শুরু, যতটুকু গুণগ্রাহী হয়ে উঠবে, ততটুকু এশিয়ার ব্যবসার ইতিহাস বদলে যাবে। চেরি ব্লজম, চেরি ব্লজম, ড্যাশ ড্যাশ ড্যাশ। বেলকনির কোণে রাখা বড় হাতাওয়ালা আরামদায়ক সোফাটিতে আধশোয়া হয়ে বই পড়ছে নুরি। রাতের খাবার খেয়ে, অজু সেরে, আরাম পেয়ে গিয়েছে শরীরটা। একটা সাদা চাদর গায়ে টেনে, মাথা এলিয়ে দেয় সোফার হাতায়। বাতাসে চুলগুলো একটু এলোমেলো হয়ে উঠছিল। চোখে মুখে প্রশান্তি আর বইয়ের পাতায় ডুবে থাকা এক নীরব ভালোলাগা। ঠিক তখনই বেলকনির ভেতরে পা রাখে মেহরুব। চোখে পড়ে নুরির শান্ত অবয়ব, এমনভাবে আধশোয়া, যেন বইয়ের পাতার ভেতরেই হারিয়ে গেছে। মেহরুব ধীরে ধীরে এগিয়ে এসে নুরির সামনে দাঁড়ায়। নুরি প্রথমে খেয়াল করেনি, তারপর মুখ তুলে তাকাতেই চোখে চোখ পড়ে। মেহরুব মুচকি হেসে বলে ওঠে, নুরি ফুল, তোর বুকে একটু মাথা রাখি? প্রশ্নটা এমন হঠাৎ, এত গভীর আদরে মোড়া, যে লাজে পড়ে যায় নুরি। কিছু না বলে মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে, আচ্ছা। মেহরুব ধীরে ধীরে উঠে আসে সোফায়, আলতো করে মাথা রাখে নুরির বুকের উপর। দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওকে। নুরি চোখ বুজে ফেলে, বুক ধকধক করে ওঠে, যেন শ্বাসটাও আটকে আসছে। এক হাতে বইটা টেবিলের ওপর রেখে দেয় সে। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহরুবের চুলে বিলি দিতে থাকে। মেহরুব নিচু গলায় প্রশ্ন করে, নুরির ফুল, দিবি আমায় স্বামীর অধিকার? প্রশ্নটা শুনে বুক ধড়াস করে ওঠে নুরির। ভ্রু কুচকে তাকায় না, বরং চোখ বুজেই ফিসফিসিয়ে বলে, সে তো পেয়েছেনি, আর কি দিব? দিলামই তো। মেহরুব মুখ তুলে ওর থুতনিতে আলতো একটা চুমু দিয়ে বলে, আমি আরও চাই। নুরি বুঝে ফেলে ও কি চাইছে। কিছু বলার ভাষা খুঁজে পায় না, লজ্জায় চোখ বন্ধ করে রাখে। বুকের ভিতরটা কেমন কেঁপে ওঠে তার। মেহরুব নুরির লজ্জার হাসি দেখে খিলখিলিয়ে হেসে ফেলে। মিসওয়াক দিয়ে অজু করেছিস? নুরি চোখ না খুলেই বলে, হুম। মেহরুব ধীরে ধীরে নুরির গলায় মুখ রেখে দেয়। স্পর্শে কেঁপে ওঠে নুরি, ছটফট করে উঠে বলে, এগুলো এখানে না, ঘরে চলুন। এটা বেলকনি। মেহরুব এক চোখে তাকিয়ে বলে, তো চারদিকে পর্দায় ঘেরা, মাঝখানে আমি আর তুই, মাথার ওপর শুধু আকাশ, এতে সমস্যা কোথায়? নুরি মুখ লুকিয়ে বলে, আপনার লজ্জা করে না এসব বলতে? মেহরুব হেসে ফেলে, বউ হস তুই আমার, তোর সামনে লজ্জা পাওয়া আর পুকুরে ডুবে মরা এক জিনিস রে। নুরি চোখ বুজে মাথা ঝাঁকায়। নুরি তাও নড়াচড়া করতে শুরু করে। মেহরুব ওর কপালে পড়ে থাকা চুল সরিয়ে দিতে দিতে বলে, এত নড়িস না, নুরি ফুল। নুরি একটু থেমে শান্ত হয়। হৃদয়ের গভীরে অনুভব করে মেহরুবের ভালোবাসার স্পর্শ। সেই স্পর্শ ধীরে ধীরে ছুঁয়ে যায় ওর সমস্ত মুখশ্রী। সময় থেমে থাকে যেন। মেহরুব নুরির কাঁধ থেকে ওড়নাটা সরিয়ে নিয়ে নিচু গলায় বলে, ফেরা। নুরি আর নিজেকে আটকে রাখতে পারে না। সমস্ত লজ্জা, সংকোচ ঝরে যায়। ভালোবাসা আজ দেয়াল ভেঙে বেরিয়ে আসে। চারদিকে নিস্তব্ধতা, শুধু ভেসে আসে নুরির খিলখিল হাসির শব্দ। এই মিষ্টি, পবিত্র, হালাল ভালোবাসায় আকাশ যেন সজল হয়ে ওঠে। চেরি ব্লজম, চেরি ব্লজম, চেরি ব্লজম। মেহনুর বেকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে, নিরলসভাবে, চোখে এক অস্থিরতা। নিজের বুকের ভেতর শূন্যতা যেন গিলে খাচ্ছে। কেন জানি সব শূন্য লাগে। গলা দিয়ে খাবার নামে না,
বুক ধুকপুক করে, মনে হয় দম বন্ধ হয়ে আসছে। একমাত্র কারণ এহসান আর তার পাপ। আজ সারাদিন একই ভাবনা মাথায় ঘুরছে। এই পাপের পরিণতি কি হবে? এত ভয়ঙ্কর পাপের পরিণতি কি হতে পারে? তখনই জানায় এহসান চলে এসেছে। অভ্যাস অনুযায়ী দ্রুত পা ফেলে নিচে এসে সদর দরজা খুলে দেয়। প্রতিদিনের মতো আজও দরজার সামনে দাঁড়িয়ে এহসান। ক্লান্ত মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। দরজার ফ্রেমে দাঁড়িয়ে হাত বুকে দিয়ে মেহনুরের দিকে তাকিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম। মেহনুর তাকিয়ে থেকে উত্তর দেয়, ওয়ালাইকুম সালাম। এহসান কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে, তারপর তাকিয়ে থাকে মেহনুরের দিকে, যেন সারাদিনের তৃষ্ণা মিটিয়ে নেয় সেই দৃষ্টিতে। মেহনুর তা দেখে নিজে নিজে বলে, লুইচ্চার মতো তাকিয়ে থাকে, লজ্জা শরম করে না? এহসান মুচকি হেসে বলে, লুচ্চামির কি করলাম তোর সাথে আমি? বেয়াদব নারী। মেহনুর কড়া চোখে এহসানের দিকে তাকিয়ে অন্য দিকে চলে যেতে যেতে বলে, নাটক না করে ঘরে আসুন, খেয়ে দে আমায় মুক্তি দিন। আপনি তো আমাকে বান্ধি বানিয়ে রেখেছেন, তাই তো আপনার জন্য রাতভর অপেক্ষা করতে হয় আমার, তারপর যখন ইচ্ছে আসবেন এসে নাটক গান করবেন। এহসান হাসতে হাসতে ঘরে প্রবেশ করে, দরজা লাগিয়ে দেয়। নিজের মনেই বলে, সাহেবের বেগম আজ রেগে আছেন, তাই সাবধানে কথা বলার দরকার। গোসল করার উদ্দেশ্যে কক্ষে প্রবেশ করে এহসান। কিছুক্ষণ পর মেহনুর খাবার নিয়ে ঘরে প্রবেশ করে। সে জানে দুনিয়া উল্টে গেলেও এহসান নিজে নিচে গিয়ে খাবার খাবে না, তাই নিজেই খাবার নিয়ে আসে। এহসান তখন লুঙ্গি আর গেঞ্জি পরে কক্ষে বের হচ্ছিল, কারণ মনে হচ্ছিল মেহনুর আসবে না খাবার নিয়ে, আর রেগেও আছে। সে ভেবেছিল নিজেই খেয়ে নিবে, কিন্তু তখনই দেখে মেহনুর রেগে ফুঁসতে ফুঁসতে তার কক্ষে প্রবেশ করেছে। এহসানের ঠোঁটে আলতো হাসি ফুটে ওঠে এবং বিছানায় বসে যায়। মেহনুর খাবার নিয়ে এসে কিছু না বলেই ওর মুখের সামনে ধর দেয়। এহসান তাকিয়ে থাকে। মেহনুর দাঁত চেপে বলে, লজ্জা করে না, বিরক্ত লাগে না আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে? এহসান মুখের খাবার গিলে বলে, তোমার বেলায় আমার লজ্জা বিরক্তি দুটোরই কোনো অস্তিত্ব নেই। মেহনুর বলে, তাহলে তো খারাপের এসব লাগে না। এহসান মাথা নাড়িয়ে হেসে ওঠে। সারাদিনের ক্লান্তি যেন মুছে গেছে মেহনুরের আদরে। তারপর আলতো করে মেহনুরের পেটে হাত বুলিয়ে বলে, কবে যে তোমার গর্ভে আমাদের পাপ কলঙ্কের ভালোবাসার অস্তিত্ব জন্ম নিবে? মেহনুর কঠিন কণ্ঠে বলে, আমি চাই না আমার সন্তান এই পৃথিবীতে আসুক কোনো নিকৃষ্ট পিতার অস্তিত্ব হয়ে। এহসান মেহনুরের কোমর জড়িয়ে ধরে বলে, কিন্তু আমি চাই আমাদের ভালোবাসার অস্তিত্ব পৃথিবীতে আসুক পাপ পবিত্র ভালোবাসার চিহ্ন হয়ে। মেহনুর স্তব্ধ হয়ে যায়, চোখ টলমল করতে থাকে। সেও তো চাইতো এমন একটা সুন্দর পরিবার, যেখানে থাকবে এহসান, তার আপন পুরুষ, সে তাদের ভালোবাসার অস্তিত্ব। কিন্তু তা আর হলো কই? মেহনুর কাঠগলায় বলে, নিকৃষ্টদের অস্তিত্ব নিকৃষ্টই হয়। এহসান তালুকদার, আমি চাই না কোনো নিকৃষ্ট অস্তিত্বের জননী হতে। এহসানের বুক ধক করে ওঠে। মেহনুরের এমন কথায় কি করে পারলে এত কষ্টদায়ক কথা বলতে? এহসান মেহনুরকে ছেড়ে দেয়, মনটা তিক্ত হয়ে ওঠে। মেহনুর এহসানের দিকে খাবার এগিয়ে দেয়, কিন্তু এহসান হাত দিয়ে না বলে, গলা দিয়ে নামবে না প্রিয়তমা। মেহনুর নিজেই লজ্জায় পড়ে যায়, কিন্তু কি করবে? এটা তো সত্যি, এহসানকে এমন কিছু বলেছে যা তাকে খুব খারাপ লাগছে। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে কক্ষে বেরিয়ে যায়। এহসান পানি খেয়ে বালিশ আর কাঁথা নিয়ে বেকনিতে এসে দাঁড়ায়। চারপাশে পর্দা টেনে নেয়, বালিশ রেখে মেঝেতে গা এলিয়ে দেয়, যেন কিছু সময় শান্তি পায়। এহসান আগেই উজু করে নিয়েছে। চোখ বন্ধ করে মনে মনে বলে, পাপিষ্ঠকে ভালোবাসো বানা ভালোবাসো, তার অস্তিত্ব তোমায় বয়ে বেড়াতে হবে প্রিয়তমা। যদি ঝলসে যাই পাপে আমি, তবে তুমি না হয় বাঁচবে আমার রেখে যাওয়া অস্তিত্ব নিয়ে। মেহনুর ঘরে এসে এহসানকে না দেখে ভাবতে থাকে, হয়তো বেকনিতে। দীর্ঘশ্বাস ফেলে বাথরুমে প্রবেশ করে অজু করে নেয়। অজু করে এসে দেখে এহসান এখনও বেকনিতে শুয়ে আছে। মেহনুর রেগে গা চড়িয়ে ধীর পায়ে বেকনিতে এগিয়ে যায়। এহসান সেখানে শুয়ে আছে। এটা দেখে মেহনুরের খুব রাগ হয়, কারণ সে জানে, এহসান জানে মেহনুর তার বুক ছাড়া ঘুমাতে পারে না, তবুও এখানে ঘুমাচ্ছে। মেহনুর এগিয়ে এসে এহসানের সামনে দাঁড়িয়ে বলে, আপনি আমার দুর্বলতা জানেন, তাই শাস্তি দিচ্ছেন।
এহসান চোখ খুলে তাকিয়ে বলে, আমি কি করলাম আবার? মেহনুর নিজের হাত মুষ্টিবদ্ধ করে দাঁত চেপে বলে, আমি কিভাবে ঘুমাবো জানেন না? আমি আপনার বুক ছাড়া শান্তি পাই না, তাহলে এখানে এসেছেন কেন? এহসান মুচকি হেসে বলে, যাকে ভালোবাসো না তার বুকে কিভাবে ঘুমাতে চাও, নির্লজ্জ নারী। মেহনুর গলা বাড়িয়ে বলে, ঘৃণা করি আপনাকে, আমি ঘৃণা করি, কিন্তু এই বুক শুধু আমার, আমার, আর আমি আমার জায়গা কখনোই ছাড়ব না। এহসান মুচকি হেসে উঠে, মেহনুরের বেকুফ জেদ দেখে একটানে মেহনুরকে নিজের উপর ফেলে দেয়। মেহনুরও ঠিকঠাক হয়ে মাথা রাখে সেই বুকেই। এহসান মেহনুরের মাথায় হাত বুলিয়ে দেয়, এক হাতে গাল টেনে বলে, চল একবার ঘুরে আসি তোমার আমার নিকৃষ্ট অস্তিত্বের খোঁজে। মেহনুর এহসানের হাত ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে বলে, 100 হাত দূর রাখুন নিজের হাত, খবরদার এমন কিছু ভাববেনও না। এহসান মুচকি হেসে মেহনুরকে বালিশে শুইয়ে দেয়। মেহনুর কড়া চোখে তাকিয়ে বলে, আমায় ছুবেন না, আপনার স্পর্শ আমার জন্য কলঙ্ক। এহসান মুচকি হেসে মেহনুরের কানে ফিসফিসিয়ে বলে, আজ আবারও তোমার সর্বাঙ্গ কলঙ্কিত হবে প্রিয়তমা। ড্যাশ ড্যাশ ড্যাশ। এহসান মেহনুরের গালে নিজের গাল ছুঁয়ে দেয়, মেহনুরের গালে বিঁধে যায় তার দাড়ি। মেহনুর ভয়ে এবং ঘৃণায় 2 হাত দিয়ে খাবলে ধরে বেকনিতে বিছানো কাপড়ের কার্পেট। আমার ভাইজানকে ছেড়ে দিন, আমি তো আপনার দাসী হয়েই আছি এ জীবনে, এবং আমি আপনাকে কথা দিলাম, প্রয়োজনে আপনার পাপিষ্ঠ অস্তিত্ব বইবে বাকি জীবন, তাও ছেড়ে দিন আমার ভাইকে। আমার ভাইজানের সুন্দর একটা জীবন পড়ে আছে, তার জন্য তার স্ত্রী অপেক্ষা করছে। ছেড়ে দিন এহসান, ছেড়ে দিন, মাফ করুন আমাদের, দয়া করুন একটু। মেহনুর কান্না করতে করতে এহসানের পায়ে পড়ে এই আহাজারি করতে থাকে। তার সামনেই মেহরুবকে বেঁধে রাখা হয়েছে মৃত্যুর জন্য। মেহনুরের এই আর্তনাদ দেখে এহসান দাঁতে দাঁত চেপে মুষ্টিবদ্ধ করে নেয় হাত, আর বলে, পা ছাড়ো আমার, তোমার ঠাঁই আমার পায়ে নয়, উঠো। কিন্তু মেহনুর ছাড়ে না, জড়িয়ে ধরে রাখে আর ঢোক গিলে বলে, মাফ করে দিন, দয়া করুন, আমি এমন ভুল কখনোই করব না, সত্যি করব না। এহসান দাঁত চেপে বলে, বেয়াদব নারী, বেয়াদবি করিস না, ছাড় পা। মেহনুর ছাড়ে না, হু হু করে কেঁদে উঠে বলে, আপনি আমায় মেরে ফেলুন, দয়া করে আমার ভাইজানকে ছেড়ে দিন, উনার কোনো দোষ নেই। মেহনুর জানে এহসান ফেরার নয়, ওর ভেতর যা জন্মেছে তা শুধুই নৃশংসতা। তবু ভেতরে কোথাও একটা আশার আলো রেখেছিল, ভুল ভেবেছিল। মেহনুর তাকে ভালোবাসে, আর ভালোবাসা মানে এই নয় যে সে তার অন্যায়ের পাশে দাঁড়াবে, বরং ভালোবাসা মানে তাকে সঠিক পথে ফিরিয়ে আনা। এ কারণে সে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিল। এহসানের সব অন্ধকার দিকগুলো সে বলেছে মেহরুবকে, না, মেহরাজকে বলেনি। মেহরাজ এশার স্বামী, যতই হোক তার এখনও কিছু দায়িত্ব থেকে যায়। কিন্তু মেহরুব, সে সাহসী, বুদ্ধিমান, তাকে সে বলেছিল যেন খুঁজে বের করে কোথায় চলছে এই নরকন্ত্রণা। যেখানে নিরীহ মানুষদের আটকে রাখা হয়, যেখানে অন্ধকার গিলে ফেলে আলোর সমস্ত আশা, সেই জায়গার খোঁজে নেমে পড়েছিল মেহরুব। মেহরুব এসেছিল চুপি চুপি, প্রমাণ জোগাড় করতে। না, সে পুলিশ ডাকার পক্ষে না, আগে সে নিজ চোখে দেখে নিতে চেয়েছিল এই নরকের আসল চেহারা। কিন্তু সে জানত না এহসান এতটা আগে থেকে সব আজ করে ফেলেছে। এহসান নিজের ফোনেই পেয়েছে সেই ছিচকি ষড়যন্ত্রের ছাপ, কল রেকর্ড, মেসেজ, ঠিকানা, সবই তার হাতের মুঠোয়। মেহনুর যে তার ফোন দিয়েই এসব কর্ম করেছে তার অগোচরে। মেহরুব ধরা পড়ে যায়। এহসানের লোকেরা তাকে ধরে আনে আর তুলে দেয় সেই কলোনির উঠোনে রাখা একটা পুরনো লোহার চেয়ারে। হাত পা বাঁধা, চোখে শীতল ভয়, মুখে নির্ভীক চাহনি। এহসান তখন মেহনুরের কনিয়ে আসে উঠোনে। তার চোখে হিংস্র আগুন, মুখে অদ্ভুত ঠান্ডা হাসি। সে চায় মেহনুরের সামনেই মেহরুবকে শেষ করতে। শুধু একটা কোপ, আর তারপর সব শেষ। কিন্তু মেহনুর, সে ভেঙে পড়ছে না, সে কাঁদছে না, সে কেবল বলছে, না, প্লিজ, না, কিছু করবেন না। তার চোখে জল, কণ্ঠে আরতি। মাফ করে দিন, মাফ। এই আরতিতে কেঁপে ওঠে এহসানের ভেতরের সেই পুরনো মানুষটা। হ্যাঁ, পাপিষ্ঠ সে, কিন্তু এখন এই একটুকু কণ্ঠস্বর তার হৃদয়ের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হানে। সে থেমে যায়, মেহনুরের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিঃশব্দে পেছনে সরে যায়। আকাশজুড়ে তখনও স্তব্ধতা। আর উঠোনে
সেই বন্দি চেয়ারটার সামনে দাঁড়িয়ে এহসান, যার চোখে ধীরে ধীরে জন্ম নিচ্ছে দ্বন্দ্ব। মেহনুরের ভালোবাসা কি তাহলে সত্যিই তার অন্তরের নরককে পুড়িয়ে ফেলতে পারবে? ড্যাশ ড্যাশ ড্যাশ। এত কিছুর পরও এহসানের মেহনুরের উপর তীব্র রাগ হচ্ছে না। এ কেমন যন্ত্রণা! সে কেন রাগ করতে পারছে না এই নারীর উপর? সামান্য বিরক্তিটুকুও আসে না, আর রাগ তো বিলাসিতা। এহসান চোখ খুলে মেহনুরের বাহু আলতো করে ধরে তুলে দাঁড় করাই। মেহনুর কাঁপছে, দাঁত অবধি কাঁপছে। ধরা পড়ে গেছে সে। এমন অবস্থা হবে তা ভাবেনি কখনো। মেহনুরকে ভয়ে কাঁপতে দেখে এহসান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, স্বার্থপর নারী, এত যখন ভয় পাও আমায়, তখন নিজ স্বার্থ কেন খুঁজো বারবার? মেহনুর কাঁপতে থাকে, হাত পা ভয়ে আসার হয়ে আসছে। একটাই ভয়, ভাইজানের মৃত্যুর কারণ হওয়ার ভয়। মেহরুব তখন চিৎকার করে বলে, মেহনুর, খবরদার, তুই এই পশুর কাছে মাফ চাইবি না। আমি যদি মারাও যাই, তাতেও না। মনে রাখিস, তুই সঠিক, তুই সঠিক। মেহরুবের কথায় এহসানের গা জ্বলে ওঠে, যেন গায়ে লঙ্কা দিল কেউ। সারা শরীর জলে পুড়ে ওঠে। মেহনুরকে এক টানে সরিয়ে দিয়ে এহসান অগ্নিদৃষ্টিতে তাকায় মেহরুবের দিকে। স্বরের বাচ্চা, ওম মধ্যম খাসনি এখনো। আমার হাতের দিব দু একটা। এ বলেই এহসান মেহরুবের দিকে এগিয়ে যেতে নেয়। মেহনুরের মনে হয় আত্মা বেরিয়ে যাচ্ছে। সে পাগলের মতো এহসানের বাহু টেনে ধরে চিৎকার করে, না, 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 কিছু করবেন না, না। এহসান থেমে যায়, চোখ তুলে তাকায় মেহনুরের দিকে। কলিজা খোঁজ করে ওঠে। মেহনুরের নিকাবের চোখের উপরের অংশ ভিজে গেছে। সে বলে, ছাড়ো আমায় মেহনুর। মেহনুর ছেড়ে দিয়ে মুহূর্তেই ঝাপটে ধরে এহসানকে, আর কাঁদতে কাঁদতে বলে, ছেড়ে দিন আমায়, মাফ করে দিন, দয়া করুন আমায়, আমার ভাইটাকে মাফ করে দিন। এহসান অবাক হয়, এই নারীর এমন স্বার্থ দেখেও সে তাকে ভালোবাসে। স্বার্থপর হোক, সে ভালোবাসে এই স্বার্থপর নারীকেই। নিঃস্বার্থ হলেও, স্বার্থপর হলেও সেই তো তার মেহনুর। এহসান মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেঁদো না, কিছু করব না আমি, মেহনুর। মেহনুর সুস্থির শ্বাস ফেলে, কিন্তু তাও এহসানকে আঁকড়ে ধরে রাখে। তার এমন ভয় দেখে এহসান আবার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, নিজের বুঝো তো খুব ভালোই বুঝো প্রিয়তমা। নিজের বাবা, নিজের ভাই, নিজের চাচা, সবার দোষ জেনেও তাদের এত ভালোবাসো। কিন্তু আমি, এত ভালোবাসার পরও আমার পাপের জন্য আমায় এত ঘৃণা করো? এত? মেহনুর নির্বাক হয়ে যায়। হ্যাঁ, সত্যিই তো। সে তো শুধু নিজের বুঝি বুঝে। কিন্তু এইসব তো সে এহসানকে নিয়ে একটা সুন্দর জীবন পার করার জন্যই করছে। মেহনুর এহসানের পাঞ্জাবির পিঠের অংশ আঁকড়ে ধরে বলে, ভালোবাসেন, এত কিছুর পরও আমায়? এহসান হতবাক এই প্রশ্নে। এই নারীকে কিভাবে সে বোঝাবে যে তার প্রাণ পর্যন্ত এই নারীর হাতে সঁপে দিতে রাজি সে? এহসান মেহনুরের কানের কাছে মুখ এনে বলে, তোমার প্রতি ভালোবাসা আমার এই জীবন কি পরজীবনেও শেষ হবে না। মনে রেখো প্রিয়তমা। মেহনুর মনে করেছিল, এহসান হয়তো মেহরুবের সাথে তাকেও জিন্দা কবর দেবে। একটা সময় পর্যন্ত এই পুরুষটাকে সে এক নিষ্ঠুর দানব বলে ভেবেছিল, যে ক্ষুধার্ত প্রতিহিংসায় পুড়ে ছাই করে দেবে সবকিছু। অথচ এই পুরুষ তো সম্পূর্ণ তার ভাবনার বিপরীত। সে তো ভালোবাসে, গভীর, নিঃশর্ত আর জ্বলন্ত ভালোবাসায়। এহসান ধীরে ধীরে মেহনুরের হাত ছাড়িয়ে নেয়। তারপর মেহরুবের দিকে এগিয়ে যেতে নেয়। কিন্তু মেহনুর আবারও চমকে উঠে তার হাত আঁকড়ে ধরে, না, না, কিছু করবেন না। মেহনুরের গলা কাঁপছে, চোখে আতঙ্ক জমে আছে। এহসান থমকে দাঁড়িয়ে মুচকি হাসে। তার ঠোঁটের কোণে এক ধরনের শান্ত দাহ জ্বলে ওঠে। সে মেহনুরের চোখে চোখ রেখে ধীরে বলে, আস্থা রাখো, পাপিষ্ঠ হতে পারি, কিন্তু কথার খেলাফ করি না। কিছু করব না, শুধু কথা বলবো। মেহনুর নিঃশ্বাস চেপে ধরে, তারপর ধীরে ধীরে কাঁপতে কাঁপতে তার হাতটা ছেড়ে দেয়। এহসান তখন সামনে এগিয়ে যায়। মেহরুবের সামনে গিয়ে চেয়ারের হাতলে দুই হাত ভর দিয়ে শরীরটা একটু ঝুঁকিয়ে আনে। কণ্ঠটা গভীর, চোখে ভয়াবহ তীক্ষ্ণতা। তুই আমার প্রিয়তমার প্রিয়জন না হতি, তবে তোর কবর নিজ হাতে খুঁড়তাম আজ আমি, এহসান। মেহরুব চোখে চোখ রেখে তাকায়। কোনো ভয় নেই, বরং তীব্র অবগায় ঠোঁট বাঁকিয়ে বলে, তোর মতো পাপীর যোগ্যতা নেই আমার বোনকে, প্রিয়তমা, বলার। তাই এটা বলবি না। এহসান তাচ্ছিল্যের হাসি দেয়। ঠোঁটের কোণে এক বাঁকা ক্ষত ঝুলে থাকে। তোর বোনের আত্মার আগলে অবধি এই পাপী বিরাজ করে। আর তুই এসব আবল তাবল বকছিস।
মেহরুব হেসে ওঠে, কিন্তু সেই হাসিতে ব্যঙ্গ, গ্লানি আর অপমান গলে গলে ঝরে পড়ে। আমার বোন বোকা, তাই তোকে ভালোবেসেছে। এই কথা শুনে হঠাৎই আগুন ছুটে ওঠে এহসানের চোখে। সে গর্জে ওঠে, শুকরিয়া আদায় কর রবের প্রতি, যে বেঁচে গেছিস প্রাণে। কথা শেষ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর পিছিয়ে আসে, চোখ নামিয়ে হুকুম দেয় তার লোকদের, এই কীটটাকে মুক্তি দিয়ে দে। সবাই হতবাক, মুহূর্তেই মেহরুবের বাঁধন খুলে যায়। এহসান এবার ধীরে ধীরে ফিরে আসে মেহনুরের সামনে। তার চোখে অদ্ভুত কোমলতা, যা আগুনের ভেতর থেকে বেরিয়ে আসা কোনো শান্তির ছায়া মনে হয়। সে মেহনুরের দিকে তাকিয়ে হালকা হাসে, তারপর কোনো পূর্বাভাস ছাড়াই মেহনুরকে তুলে নেয় কোলে। মেহনুর তড়িঘড়ি করে বুকে লেপ্টে পড়ে। আজ সে ক্লান্ত, ভীত আর ভীষণ অপরাধবোধে পুড়ে যাচ্ছে। এহসান কানে কানে বলে, চলো আপন পাপিষ্ঠ রাজ্যে আবারও। মেহনুর চুপচাপ চোখ বন্ধ করে রাখে, নিরলসভাবে লেপ্টে থাকে আপন পুরুষের বুকে। সেই বুক, যেখানে সব পাপ আর সব দহন মিলেও ভালোবাসাকে দাবিয়ে রাখতে পারে না। তার মনে হতে থাকে, আমি কি আদৌ এ ভালোবাসার যোগ্য? এত ভালোবাসা পেয়ে আমি কি তার যোগ্য হয়েছি কখনো? তবু সে জড়িয়ে ধরে রাখে, কারণ ভালোবাসা প্রাপ্য দিয়ে মাপা যায় না। ভালোবাসা শুধু অনুভব করা যায়। তুমি যতই স্বার্থপর হও, আমি সেই স্বার্থপর নারীকেই ভালোবাসি। তুমি যদি বিশ্বাসঘাতক হও, তবে আমি সেই বিশ্বাসঘাতক নারীর প্রেমেই অন্ধ। এহসান আজ অদ্ভুত আচরণ করছে, নিজের হাতে রাতের খাবার খাচ্ছে, এমনটা আগে কখনো হয়নি। বিয়ের পর যতদিন রাতে একা খেত, ততদিনও মেহনুরের হাত থেকেই খেত। কিন্তু আজ বাড়ি ফিরে মেহনুরকে ডাকার প্রয়োজনও মনে করল না। নিচে এসে চুপচাপ টেবিলে বসে গেল। মেহনুর থমকে যায়, মনটা কেমন করে ওঠে। সব কিছু কেমন এলোমেলো লাগে হঠাৎ। এহসান টেবিলে বসেছে, এটা তো শুধুই বসা নয়, একটা বদলে যাওয়া অভ্যাসের নাম, একটা অদৃশ্য দূরত্বের আভাস। এহসান গম্ভীর গলায় বলে, খাবার দাও। শব্দটা যেন বিষের মতো ঘুরে ফিরে বাজে মেহনুরের কানে। তার হৃদয় কাঁপন ধরে, রাগ নয়, ব্যথা হয়। খাবার এনে টেবিলে রাখে সে, ধীরে। হাত কাঁপে না, তবু মন কাঁপে। আজ এহসান একটিও কথা বলে না, চুপচাপ খেতে থাকে। মেহনুর পাশে দাঁড়িয়ে থাকে, ঠিক আগের মতো, কিন্তু আগের মতো কিছুই যেন নেই। প্রতিদিন এই সময় এহসান কত গল্প করে, হাসায়, অভিমানে ভরিয়ে আবার মুহূর্তে ভেঙে দেয়। মেহনুর সেই সব কথায় হেসে হেসে কখনো কেঁদেও ফেলেছে, ভালোবাসায়, প্রশয়। আর এহসান চুপচাপ তাকিয়ে থেকেছে মুগ্ধ চোখে, যেন এই হাসি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আজ নেই কিছুই, আজ এহসান যেন দূরের কেউ, অচেনা, নীরব, কঠিন। মেহনুরের বুকের মধ্যে জমে ওঠে কান্না। সে জানে এহসান রাগ করেছে, কিন্তু এমন করে, এমন নীরবতায় ভরিয়ে দেবে তাকে। সে মুখ ফিরিয়ে চলে যায় রান্নাঘরে। চোখের পানি আর আটকে রাখা যায় না, চুপি চুপি চোখ মুছে ফেলে। তার ভেতর পুড়ে যাচ্ছে এহসানের এমন অবহেলায়। সে নিতে পারছে না আর। পেছনে দাঁড়িয়ে থাকা এহসান মুচকি হেসে ফেলে, নিজেকেই বলে, আমি তো তোমার রাগ অভিমান ভাঙাতেই ন্যস্ত। আজ না হয় তুমি একটু সহ্য করো। তার কণ্ঠে ক্লান্তি, কিন্তু ভালোবাসা ঝরে পড়ে। চোখে এক ধরনের বিষণ্ণতা, যা একজন ভালোবাসার মানুষের নিষ্পাপ রাগকে দেখেও সয় নেয়। নিজেকেই বলল, বোকা নারী, তোমার এহসান ভীষণ বেকুব। দেখো, একটু কথা না বলাতেই কাঁদছে। অথচ যখন বলি, তখন তো শুনতেই চায় না। খাবার শেষ করে উঠে দাঁড়ায়, আমার শেষ, তুমি খেয়ে নিও। মেহনুর যেন তার নাম শুনেই প্রাণ ফিরে পায়। তাড়াতাড়ি চোখ মুছে বেরিয়ে আসে, চুপচাপ খাবার গুছাতে শুরু করে। এহসান বলে, খাবে না? সব রেখে দিচ্ছ যে। মেহনুর থমকে যায়, কি করে বলবে, গলা দিয়ে কিছু নামছে না। তবু ওড়নাটা ঠিক করতে করতে বলে, খাবো, খাবো, রান্নাঘরেই বসে খাবো। এহসান কিছু না বলে চলে যায় ওপরে। পায়ের শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে যায় দূরে, যেমন করে মাঝে মাঝে মানুষ দূরে সরে যায় মনের ভেতর থেকেও। মেহনুর একা বসে থাকে রান্নাঘরে, চোখের কোণে জমা জল ফোটে না, ঝরে পড়ে। মেহনুর সব গুছিয়ে তারপর যায় ঘরে। ঘরে গিয়ে দেখে ঘরটা ফাঁকা, মনটাও। এহসান নেই। মেহনুর দীর্ঘ শ্বাস ফেলে বাথরুমে প্রবেশ করে অজু করার জন্য। এহসান ঘরে নেই, বেকনিতে দাঁড়িয়ে। মন বিষাদে ভরে গেছে। মেহনুরের এমন ব্যবহারে সে অসহায়।
মেহনুর বাথরুম থেকে এসে এহসানকে না দেখে ঘরে আর থাকতে পারে না। অভিমান ভুলে অনুশোচনায় ভরে ওঠে মন। সে জানে সে ঠিক ছিল, কিন্তু এমন ব্যবহারেরও তো একটা সীমা আছে। তাকে বুঝতে হবে, মানাতে হবে। কিন্তু মস্তিষ্ক বলে, তুমি ঠিক, তুমি পাপ করনি, কেন তুমি আগে এগোবে? অন্তর বলে, সে যদি পাপীও হয়, তবুও সে তো তোমার, তার প্রাণ তো তুমি, অবহেলায় কিভাবে থাকবে তুমি? মেহনুর কাঁপতে কাঁপতে এগিয়ে যায় বেলকনির দিকে। হাত পা কাঁপছে, বুক ধকধক করছে। তবুও এহসানের মুখোমুখি হতে চায়, শান্তি চায়, ভালোবাসা চায়। নিশুতি রাতের স্নিগ্ধ বাতাসে পর্দা উঠছে ধীরে ধীরে। আকাশে ঝরে পড়ছে নরম জ্যোৎস্না। সেই আলো ছুঁয়ে যাচ্ছে মেহনুরের কাঁপতে থাকা হাত। বুকের ভিতর যেন আগুন জ্বলছে, কলিজা ধক ধক করছে, পা আর চলে না। তবু নিজেকে সামলে মনের ভাঙা টুকরোগুলোকে জোড়া দিতে বেলকনির দিকে এগিয়ে যায় সে। হাত পা কাঁপছে, চোখে জল জমে আছে, কণ্ঠ রুদ্ধ, গলা শুকিয়ে কাঠ। তবুও সাহস করে এহসানের পাশে গিয়ে দাঁড়ায় মেহনুর। এহসান ধীরে মুখ ঘুরিয়ে তাকায় ওর দিকে। এক পলকেই বুঝে ফেলে সব। মেহনুরের মুখ শুকিয়ে এসেছে, ঠোঁট ফাটছে, চোখ লাল। এহসানের কপাল ভি কুঁচকে আসে। এমন অসহায় চেহারাটা সে দেখতে চায়নি। ঠিক তখন মেহনুর হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়ে দু হাতে এহসানের পা জড়িয়ে ধরে। এহসান মুহূর্তেই হতবাক, সারা শরীর হিম হয়ে আসে। মেহনুর হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আমায় মাফ করে দিন, দয়া করে মাফ করে দিন। বিশ্বাস করুন আমি আপনা এসব থেকে সরিয়ে আনতে এসব করেছি। মাফ করে দিন আমায়, আমি জানি আপনি আমার উপর রেগে আছেন। মাফ করে দিন আমায়, আমি ভুল করেছি, বোকামি করেছি, ভুল করেছি। মাফ করে দিন আমায়, আমার সাথে কথা বলুন, একটা বার কথা বলুন, বাড়ি আসার পর কথা বলছেন না কেন? আমি আপনার অবহেলা নিতে পারব না, দয়া করুন আমায়, মাফ করে দিন। এহসান চোখে মুখে বিস্ময় নিয়ে চেয়ে থাকে ওর দিকে। এমন বেকুবের মতো কাণ্ড, এমনভাবে ভেঙে পড়বে, এটা সে কল্পনাও করেনি। পা ছাড়ানোর চেষ্টা করে সে, কণ্ঠে তাড়াহুড়ো আর বিস্ময় মেশানো সুর। উঠো, কি করছো তুমি, এই পাগলি এমন করছো কেন, উঠো। কিন্তু মেহনুর তো নাছোড়বান্দা, পা ধরে আছে শক্ত করে। মাফ না পাওয়া পর্যন্ত উঠবে না ঠিক করেছে। কান্নায় গলা কাঁপে তার। না, আপনি মাফ করলেই উঠব, বলুন মাফ করছেন। এহসানের বুকের ভেতর ঢেউ খেলে যায়। এমন অবুঝ পাগলামি, অথচ সে যদি জানত এহসানের তার প্রতি অবহেলা তো দূরের কথা, সামান্য বিরক্তিও আসে না। বুক ভার হয়ে আসে। অনেক কষ্টে মেহনুরকে ধরে দাঁড় করাই এহসান। মেহনুর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, টুপটাপ করে কান্না গড়ায় ওর গাল বেয়ে। শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। মাত্র 1 ঘন্টা কথা বলেনি সে, এই তার অবস্থা। অথচ এই মেয়েটাই, এই মেহনুরই একসময় তার মৃত্যু কামনা করেছে। তখন তো বুঝে উঠতে পারেনি এই পুরুষ ছাড়া সে নিঃশ্বাসও নিতে পারবে না। এহসান আলতো করে ওর গাল ছুঁয়ে চোখের পানি মুছে দেয়। কণ্ঠ নরম হয় তার। কাঁদছ কেন এভাবে, বল কি হয়েছে? মেহনুর এহসানের চোখে চোখ রাখে, কণ্ঠ ভার। আপনার অবহেলায় আমি আপনার পাপতাপ সব সহ্য করতে পারব, কিন্তু আমার প্রতি করা আপনারা অবহেলা আমি সহ্য করতে পারব না। নিজের ঠোঁট চেপে কান্না আটকে বলে, কেন বুঝেন না আপনি তা, আমি মরে যাই তো মুহূর্তে মুহূর্তে। এহসানের ঠোঁটে এক চিলতে মুচকি হাসি খেলে যায়। একটানে প্রিয় নারীটিকে নিজের বুকে চেপে ধরে, যেন সে তার সমস্ত পৃথিবী। মেহনুর আঁকড়ে ধরে এহসানকে, কাপা কাপা হাতে। এই পুরুষ ছাড়া সে বাঁচবে না, জানে সে। এই পুরুষ পাপী, তবুও তার ভালোবাসা ভয়ঙ্কর। সেই ভালোবাসাতেই আজ এই মেয়েটা এত বাজেভাবে জড়িয়ে গেছে। নীরবতায় ভরে যায় চারদিক। একপাশে রাতের বাতাস, আর অন্য পাশে বুকের ভেতর উথালপাথাল ভালোবাসা। মেহনুর ফুপিয়ে উঠে বলে, খুব রাগ করেছেন তাই না আপনি আমার উপর? এহসান ফিসফিসিয়ে জবাব দেয়, তোমার প্রতি আমার কোনোদিন কোনো রাগ অভিযোগ নেই প্রিয়তমা, তোমার প্রতি আমার যা আছে তা হলো ভালোবাসা, শুধু ভালোবাসা, তীব্র ভালোবাসা। মেহনুর আবারও কেঁদে ওঠে। এই পুরুষ এত ভয়ঙ্করভাবে ভালোবাসতে জানে। বিয়ের পর থেকে কত কষ্টই না দিয়েছে সে, তবুও ভালোবেসে গেছে তাকে, বিনিময়ে কিছু চায়নি। এহসান মেহনুরের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাঁদো যত ইচ্ছে কাঁদতো, মনে রেখো আমার এই বক্ষস্থল শুধু তোমার, তাই এই বুকেই তোমার মনের সব ক্ষোভ কেঁদে বিসর্জন দাও। মেহনুর ঢোক গিলে বলে, আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, আপনার প্রতি
তবে বাকিটা আর বলতে পারে না। ঠোঁট কেঁপে ওঠে, গলা ভারী হয়ে আসে। আবারও ফুপিয়ে কেঁদে ওঠে সে। ভালোবাসার কথা বলবে না, পারবে না, বললেই নিজের প্রতি ঘৃণা বেড়ে যাবে আরও। রাতের নীরবতা এখনও ভেঙে যায়নি। জ্যোৎস্না এখনও ছুঁয়ে যাচ্ছে বেলকনির কার্নিশ, বাতাসের শীতলতা হালকা কাঁপিয়ে দিচ্ছে মেহনুরের চুলের খোপা। জনেই নিঃশব্দে দাঁড়িয়ে, একটানা হৃদয়বিহ্বলতার মধ্যে। এহসান মুচকি হাসে, ঠোঁটের কোণে চিরচেনা সেই ব্যাঙ্গর্স। যাকে এত ঘৃণা করো তার জন্য এত কান্না? তারপর মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, পাপিষ্ঠদের জন্য কাঁদতে হয় না প্রিয়তমা, তাদের ঘৃণা করতে হয়, ঘৃণা। এক পলক থেমে আবারও বলে, তুমি নিজেই তো বলেছিলে, তাহলে এখন কেন কাঁদছ? তুমি না আমায় ঘৃণা করো? মেহনুর আর নিজেকে আটকে রাখতে পারে না। শক্ত করে জড়িয়ে ধরে এহসানকে, যেন এই বুকি তার আশ্রয়, তার পরিত্রাণ। আমি আপনায় আর আপনার নিকৃষ্টতাকে ভীষণ ঘৃণা করি, ভীষণ। কিন্তু আপনায় ছাড়া আমি নিঃস্ব। তাই আপনায় আমার চাই। এহসান মুচকি হেসে মাথা নাড়ে, হালকা দৃষ্টিতে দেখে মেয়েটার চোখের গভীরতা। যাকে ভালোবাসো না, তাকে আবার কেন চাও, বেকুব নারী? মেহনুর সোজা সাপটা, নির্দ্বিধায় জবাব দেয়, আমি এত কিছু জানি না, আমার শুধু আপনায় চাই। শুধু আপনায়। আপনায় ঘৃণা করলেও আমি আপনায় চাই, ভালোবাসলেও চাই। আমার শুধু এহসান তালুকদারকেই চাই, শুধু তাকেই চাই। আমি মৃত্যু অবধি তার আত্মার আগলে থেকে যেতে চাই। তার কথাগুলো যেন হাওয়ায় না ভেসে গিয়ে গেঁথে যায় এহসানের হৃদয়ের গভীরে। এহসান মেহনুরের কোমরে নিজের দুই হাত রাখে। হঠাৎ স্পর্শে কেঁপে ওঠে মেহনুর। এহসান নিজের হাত শক্ত করে বলে, মাহজাবিন মেহনুর, আপনার আবদার মঞ্জুর হল। আপনি এই পাপী এহসান তালুকদারের আত্মার আগলে ইহকালে, পরকাল অবধি থেকে যাবেন। মেহনুর আলতো হেসে ওঠে। এহসান আবার বলে, এই এহসান তালুকদার শুধু মাহজাবিন মেহনুরের, শুধু তাহার। এই এহসান তালুকদার নিজের জীবন, নিজে ইচ্ছে সঁপে দিলেন তাহার বেগমের হাতে। মেহনুর তখনও এহসানের বুকে মাথা রেখে বলে, তাহলে এই মাহজাবিন মেহনুরের জন্য ছাড়তে পারবেন আপনার সব পাপ? এহসান মুচকি হাসে। সে জানত, তার বেগম ঠিক এই প্রশ্নটাই করবে। সে মেহনুরকে নিজের বুকে জড়িয়ে ধরে, যেন আর কিছুতেই ছাড়বে না। এই এহসান তালুকদার যতদিন বাঁচবে, ততদিন সে তার পাপ, পবিত্র, উভয় অস্তিত্ব নিয়েই বাঁচবে। মেহনুরের ভেতরটা শূন্য হয়ে আসে। কিন্তু তবুও, সে এহসানকে শক্ত করে জড়িয়ে ধরে। সে পরিশেষে এই বুকেই থাকতে চায়, এই বুকেই। মেহনুর মাথা তুলে এহসানের বুক থেকে। এহসান দুই হাতে যত্নে মুছে দেয় তার চোখের পানি। তারপর মেহনুরের গালে হাত রেখে আদুরি গলায় বলে, একটু হলেই এত কাঁদো কেন? বারণ করেছি না একদিন না কাঁদতে? কণ্ঠ নরম, কিন্তু সেই একই বিষম মায়াবী সুরে বলে, পাপিষ্ঠ পুরুষকে যখন চাও, তবে দহনে পুড়তেও শিখো। কারণ, পাপিষ্ঠ পুরুষকে যে নারী ভালোবাসে, তাকে মুহূর্তে মুহূর্তে দহনে পড়তে হয়। মেহনুর তখন এহসানের দিকে এক দৃষ্টি ছুড়ে দেয়, দূষিত নয়, ভয়ঙ্কর নয়, বরং এমন এক মায়াময় দৃষ্টি যা উল্টো এহসানকেই নিঃশ্বাস আটকে দেয়। এহসানও তাকিয়ে থাকে তার আপন নারীর ওই ভয়ঙ্কর সুন্দর আখি জোড়া পানে। এই চোখের মায়া তাকে মুহূর্তে মুহূর্তে ঘায়েল করে ছাড়ে। এহসান নিজের বুকের দিকে একবার তাকায়, যেন ঠিক করে নিচ্ছে নিজেকে। তারপর ফের মেহনুরের দিকে তাকিয়ে নিজের বুকের উপর আঙুল রেখে বলে, তোমার এই চোখের চাহনি আমার এই পাপিষ্ঠ বুকের পাশে যখন বিধে, তখন আমার দুনিয়া স্তব্ধ হয়ে ওঠে। আমি নিজেকে হারিয়ে ফেলি। আমি নিঃস্ব হয়ে যাই তোমার আখি পানে। এ কেমন ভয়ঙ্কর সুন্দর তোমার চাহনি। মেহনুর ধীরে পায়ের তালুতে ভর করে একটু উঁচু হয়ে এহসানের গলায় হাত জোড়ায়। এহসান মুচকি হেসে ভুকুচকে তাকায় ওর পানে। মেহনুর নেশাত্ম চোখে কিছু মুহূর্ত এহসানের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতঃপর মুখ এগিয়ে নিয়ে প্রথমবারের মতো সে নিজে এহসানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এহসান চোখ বুজে নেয় সাথে সাথে। হাত এগিয়ে মেহনুরের চুলের খোপা আঁকড়ে ধরে, তারপর আপন নারীর আপন অধরে নিজেও ডুবে যায়। মেহরুবের বুকে মাথা রেখে শুয়ে আছে নুরি। চোখে ঘুম নেই তার, ভেতরে ভেতরে আলোড়ন উঠছে একটার পর একটা। মেহরুব সব খুলে বলেছে তাকে। এহসানের ভয়ঙ্করতা, আর সেই অন্ধকারেই যে তার আপন বোন, ডুবে যাচ্ছে ধীরে ধীরে, এসব ভাবতে ভাবতেই স্তব্ধ হয়ে গেছে নুরি। এতটা ভয়ঙ্কর এক পরিস্থিতি, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মেহরুব নরম হাতে নুরির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কণ্ঠটা প্রশান্ত,
কিন্তু সুরে লুকানো এক গভীর চিন্তা। কাল থেকে তোর মাদ্রাসায় পরীক্ষা, নুরি। এসব নিয়ে এখন ভাবিস না, মনটা পড়ার দিকে রাখো। নুরি ধীরে মাথা তোলে, বড় বড় চোখে মেহরুবের দিকে তাকায়। কিন্তু আমার আপ্পি, উনি কিভাবে থাকবেন এত পাপী এক মানুষের সাথে? মেহরুব নুরির মাথা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, হাতটা তার চুলে চুলে ঘুরছে ধীরে। চিন্তা করিস না, আমি জানি এহসান তালুকদার যতই পাপ করুক, নিজের বেগমকে সে ভীষণ ভালোবাসে। নুরি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, চোখে তীব্র এক ক্লান্তি। হয়তো তাই তো আপনাকে কিছু করেনি। মেহরুব এবার নুরিকে ধীরে বালিশে শুইয়ে দেয়, তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তুই কি চাস, আমার কিছু হোক? ভেতরটা ধক করে ওঠে নুরির। এই পুরুষ কি বলছে সে? নুরি আর এক মুহূর্তও সহ্য করতে পারে না, ঝট করে উঠে মেহরুবকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ফেলে। আমি স্বপ্নেও চাই না তা। আপনার যদি কিছু হয়, আপনার নুরি ফুল যে চিরতরে ঝরে যাবে। মেহরুব এবার হেসে ওঠে, ঠোঁটে শান্ত এক আশ্বাসের হাসি। নুরিকে শক্ত করে জড়িয়ে ধরে, কানে কানে ফিসফিস করে বলে, আমার নুরি ফুল শুধু আমারই হয়ে থাকবে সারা জীবন। নুরি খিলখিলিয়ে হেসে ওঠে, সেই হাসিতে ঘরভর্তি হয়ে যায় এক রকম আলোয়। মেহরুব মুখ তুলে মুচকি হাসে, তারপর নুরির থুতনিতে আলতো দাঁত বসিয়ে দেয়, যেন বলে ওঠে, তুই শুধু আমার। মাদ্রাসা থেকে পরীক্ষাটা দিয়েই বেরিয়েছে নুরি, চোখে ছিল আরাম ফিরে পাওয়ার মৃদু হাসি। কিন্তু কে জানত, সেই স্বস্তি নিমেষে বদলে যাবে ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে। ঠিক মাদ্রাসার গেট পেরোতেই কয়েকজন অচেনা মহিলা ঘিরে ধরে তাকে, বলার সুযোগও পায় না সে। তার আগেই জোর করে একটা গাড়িতে গুজে ফেলা হয় তাকে। চিৎকার করার আগেই এক ধরনের গন্ধ, চোখের সামনে সব কুয়াশা, সব শব্দ মিলিয়ে গেল, তার জ্ঞান হারিয়ে গেল। ড্যাশ 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 চোখ খোলে যখন, তখন নিজেকে আবিষ্কার করে একটা অন্ধকার ঘরের মাঝখানে, চেয়ারে বাঁধা অবস্থায়। চোখের পাতায় এখনো ভার। সে গুমিয়ে উঠে, চারপাশটা অচেনা, ঘরের দেয়াল, ঘোলাটে বাতাস, গন্ধ, সবকিছুই নতুন, ভয়ঙ্কর। তার গলা শুকিয়ে আসে, ভয় এমনভাবে জমে উঠেছে শরীরে, যেন বুকের ভেতরটা পাথর হয়ে গেছে। কে তাকে এখানে এনে ফেলল? কেন আনল? তার মেহরুব ভাই কোথায়? ঠিক তখনই দরজাটা খোলে, একজন পুরুষ ধীর পায়ে এগিয়ে আসে ঘরের ভেতরে। নুরি আতকে উঠে, ভয়ে সিটিয়ে যায়, সে চিৎকার করে ওঠে, কে কে আছেন? কে আপনি? পুরুষটি এগিয়ে আসে ধীরে, তার কণ্ঠে এক রহস্যময় ফিসফিস। সে নুরির একদম পেছনে দাঁড়িয়ে হেলে পড়ে, একটু দূরত্ব রেখে বলে, তোমার আয়ান, নুরি ফুল, তোমার হতভাগা প্রেমিক, আয়ান আহনাফ। নুরির গলার পানি শুকিয়ে যায়। এই নাম, এই আতঙ্ক, এই আয়ান এখনও পিছু ছাড়েনি তার। সে নিজেকে গুটিয়ে নিতে চায়, চিৎকার করে বলে, আপনি আমায় এখানে কেন এনেছেন? আয়ান একটু দূরে গিয়ে দাঁড়ায়, তার চোখে স্পষ্ট পুঞ্জীভূত পাগলামি। সে বলে, শুনেছি তুমি এখন চুটিয়ে সংসার করছো তোমার মেহরুবের সাথে। নুরির চোখ কাঁপে, গলাটা রুক্ষ হয়ে আসে, আপনি আমায় কেন এনেছেন এখানে? আয়ান ঠান্ডা গলায় জবাব দেয়, তোমায় বিয়ে করতে, নিজের করে নিতে। নুরি কাপা কণ্ঠে বলে, দয়া করে, আমি এখন একজন পুরুষের আপন নারী। আমায় যেতে দিন, আমায় ভুলে যান। আয়ান হেসে ওঠে, একটা বিকৃত হাসি, তার ঠোঁটের কোণে পাগলামি ফুটে ওঠে। তুমি এক পুরুষের কি, শত পুরুষেরও হয়ে থাকো, তবু আমার তোমাকেই চাই, নুরি ফুল। নুরি চিৎকার করে ওঠে, খবরদার, এমন কথা মুখেও আনবি না, আয়ান। তুই নমরুদ, আমি শুধু আমার স্বামীর, আমি শুধু আমার পুরুষের। আয়ান তাচ্ছিল্যের হাসি দেয়, তার চোখে আগুনের শিখা, যা বলার বলো এখন, আর কিছুক্ষণ পরেই, বিয়ে করে তোমায় হালাল করে নেব। তোমার প্রতি ভালোবাসায় যে দহনে পুড়েছি এত বছর, সেই দহনেই এবার তোমায় পুড়িয়ে ছাই করে দেব। নুরি কাঁপে, পুরো শরীরটা আতঙ্কে জমে যায়। সে জানে, এটা সত্যি হলে তার বাঁচার আর কোনো পথ নেই, শুধু আত্মহত্যা, সেই একমাত্র উপায়। সে তো শুধুই এক পুরুষের, শুধু তার মেহরুব ভাইয়ের। এই কলঙ্কের আগুনে সে নিজেকে পোড়াতে পারবে না। তার চোখ বেয়ে অশ্রু গড়ায়। সে করজোরে কাঁদতে কাঁদতে বলে, আমায় ছেড়ে দিন, আমি এক পুরুষের নামেই মরতে চাই, আমায় এত বড় কলঙ্কের রঙে রাঙাবেন না। আয়ান এগিয়ে এসে নিচু গলায় বলে, কেঁদো না নুরি ফুল,
তোমার চোখের পানি মুছে দেওয়ার অধিকার এখনো আমি পাইনি যে। তারপর একটু থেমে বলে, তুমি আমার নামেই বাঁচবে। আয়ান আহনাফের কলঙ্কেই রাঙবে নুরি ফুল। নুরি এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হাউমাউ করে কেঁদে ওঠে। একটা আর্তনাদ, একটা আত্মা ছিঁড়ে ফেলার মতো কান্না। নিজের ইজ্জত বাঁচানোর কান্না, নিজের অস্তিত্বকে আগুনের হাত থেকে রক্ষার আকুতি। সে জানে না এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের শেষ কোথায়। সে জানে না আয়ানের এই পাগলামির থামা আছে কিনা। তবে সে জানে সে এক পুরুষের, শুধু তার মেহরুব ভাইয়ের চলবে।